যে প্রোডাক্টের যে সিলেকশন গুলো হয়, তো এগুলা যদি আমরা কুইক সিলেকশন অথবা অন্য কোনো সিলেকশন দিয়ে করি, সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে আপনাদের, জি এ কিছু বলতেছেন? না সমস্যা ভাই, যেটা, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে কর্নার গুলা যেটা আছে না, কর্নার গুলা আসলে ঠিকঠাক মতো থাকে না। মানে দেখতে পাচ্ছেন যে যে একটু মানে হ্যাঁ, বাইরে বেরিয়ে উঁচু যাচ্ছে, নিচু বাইরে বের হয়ে আছে, ঠিক মতো হয় না। তো এই সমস্যাগুলা ফেস করতে হয় যখন আপনারা এমনি নর্মাল কোনো সিলেকশন দিয়ে করবেন। তো এইসব সমস্যার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে পেন টুল ইউজ করা হয়। পেন টুল যেটা করে সেটা হচ্ছে যে আমরা নর্মালি এতদিন পর্যন্ত লেয়ার মাস্ক জিনিসটা শুনছি, তাই না? সবাই তো লেয়ার মাস্ক কি জানি। তো জি পেন ভাইয়া। টুল দিয়ে আমরা একমাত্র ভেক্টর মাস্ক করতে পারি। ভেক্টর মাস্ক এটা কি জিনিস? এটা হচ্ছে যে আমাদের পাথ দ্বারা আমরা মাস্ক করতে পারবো। আর সুবিধা যেটা সেটা হচ্ছে জাস্ট জিনিসটা নড়াচড়া করে ঠিকঠাক করে দিতে পারবো। তো কথা শুনতে একটু অদ্ভুত মনে হবে, তো দেখলে আশা করি ক্লিয়ার হবে। আচ্ছা, তো পেন টুল শুরু করার আগে পেন টুলের কিছু বেসিক কভার করতে হবে, কারণ পেন টুল জিনিসটা ফার্স্টে যারা ইউজ করবেন, আজকে যাদের ফার্স্ট টাইম, তাদের কাছে একটু উল্টাপাল্টা মনে হবে, এটাই স্বাভাবিক। আর ইউজ করাও অনেক পেইন মনে হবে, অবশ্যই এটা একটু পেইনফুল। মানে অন্য যে কোনো টুলের থেকে অন্য যে কোনো টুল দেখাই দিলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আমি আমি আশা করি, যে আমার বিশ্বাস। কিন্তু পেন টুল যে জিনিসটা এটা হচ্ছে একটু কিছুদিন ইউজ করতে হয়, ইউজ করার পরে আস্তে আস্তে এটার সাথে ইউজ টু হইতে হয়, তা না হলে সমস্যা। কারণ প্রথম দিকে এটা যে বিহেভ দেখাবে আপনার পছন্দ হবে না, উল্টা পাল্টা মনে হবে। তো পেন আছে দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড পেন টুল, একটা হচ্ছে ফ্রি ফর্ম পেন টুল। ফ্রি ফর্ম পেন টুল ফার্স্টে দেখে অনেকে মনে করতে পারে এটাই ভালো, কিন্তু এটার কিছু সমস্যা আছে। ফ্রি ফর্ম পেন টুল যেটা সেটা হচ্ছে জাস্ট ক্লিক করবেন, আপনার যে ইটা আছে ইমেজটা আছে, জাস্ট ক্লিক করে আস্তে আস্তে নড়াচড়া করবেন, এটা হচ্ছে আপনার ফ্রি ফর্ম পেন টুলের কাজ। বুঝতে পারছি? এটা হচ্ছে আপনার ফ্রি ফর্ম পেন টুলের কাজ, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এরকম ড্র্যাগ করতে থাকবেন, হয়ে গেল। তো ফ্রি ফর্ম পেন টুল ভালো, কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে ফ্রি ফর্ম পেন টুল ইউজ করলে মানে ঠিক মতো রেজাল্টটা পাওয়া যায় না। তো এটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনাদের ইউজ করতে হয়, মানে স্ট্যান্ডার্ড পেন টুলটা ইউজ করতে হয়। স্ট্যান্ডার্ড পেন টুল ইউজ করার সুবিধা আছে, আর অনেক ভালো স্ট্যান্ডার্ড ইউজ টুল। আচ্ছা, যে ফ্রি ফর্ম বলতেছি, ফ্রি ফর্মটা একটু দেখি। আমি জাস্ট ক্লিক করে ড্র্যাগ করতেছি, যদি আমরা সবাই বেশিরভাগই মাউস ইউজার, উল্টা পাল্টা বিহেভ আসবে। জাস্ট একটু দেখি জিনিসটা, এটা হচ্ছে ফ্রি ফর্ম পেন টুলের কাজ। আমরা জাস্ট ড্র্যাগ করবো, মানে পেন যে পেন বলতে যে স্ট্যান্ডার্ড পেন আমরা যেটা বুঝি সেটা, এটা একটু বেশি স্ক্রিনটা হয়ে গেছে। মানে খাতায় যেমন কলম দিয়ে আঁকাই না, জিনিসটা এমনই। এই আঁকাচ্ছি আমরা, ধীরে ধীরে আঁকাইলে অনেক অবশ্যই ভালো হবে, আমি তাড়াতাড়ি আঁকাই দিচ্ছি। আটকে দিলাম, এটাকে বলা হয় ফ্রি ফর্ম পেন। বুঝতে পারছি? জি ভাইয়া। জাস্ট কি করব, মাউসে ড্র্যাগ করে আঁকাই দিব, আমার হয়ে গেল। তো এরপর আমরা চাইলে যেটা করতে পারি, আমাদের সিলেকশন তো ঠিকঠাক নাই, আমরা ঠিকঠাক করতে পারি কিভাবে? পাথ সিলেকশন টুল ডিরেক্ট সিলেক্ট করে, আর হচ্ছে যেটা হচ্ছে ধরেন ডিরেক্ট সিলেকশন টুল, এটা যেটা করে সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট পয়েন্ট আপনি সিলেক্ট করতে পারবেন, পয়েন্ট সিলেক্ট করে এটা মুভ করতে পারবেন। সাপোজ এই পয়েন্টটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে এই পয়েন্টটা নড়াইতে সরাইতে পারবেন, এটা হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশনের কাজ। বুঝতে পারছি? আর জি পাথ ভাইয়া। সিলেকশন টুল যেটা করে সেটা হচ্ছে এট এ টাইম সব সিলেকশন একসাথে মুভ করে। তো আমাদের এইসব ক্ষেত্রে অবশ্যই আমরা ডিরেক্ট সিলেকশন ইউজ করব। তো করে আপনারা যেটা করতে পারেন, একটা পয়েন্ট ঠিকঠাক করে এভাবে নড়াচড়ায় ঠিকঠাক করতে পারেন। তারপর এটা হচ্ছে হ্যান্ডেল, হ্যান্ডেল যেটা করে সেটা হচ্ছে এই হ্যান্ডেল নড়াচড়া করা যায়। বুঝতে পারছি?
আচ্ছা হ্যান্ডেল ভাই, এটা নড়াচড়া। এটা কি মাউস দিয়ে নড়াচড়া করা যায় নাকি আর অন্য কোনো বাটন টিপতে হবে? মাউসে জাস্ট ক্লিক করতেছি ভাই, কিচ্ছু না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাউসে জাস্ট ক্লিক করে আমরা ঠিকঠাক করতেছি। ভাইয়া পাথের এই কাজটা কি ম্যাগনেটিক লেসার টুলেও ইউজ করা যায়? পাত আপু জাস্ট ইয়ের ক্ষেত্রে ইউজ হয়, পেন? পেন। এটা জি। অন্য কোনো আচ্ছা ভাই। টুলে হবে না। তো এইভাবে আপনারা কি করতে পারেন, জাস্ট আপনারা যে ফ্রি ফর্ম দিয়ে তারপর ধীরে 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 জিনিসটা করতে পারেন, যদি এটা খুবই পেইনফুল। এতক্ষণ টাইম আপনারা এত কষ্ট করে করা আসলে সমস্যা। তো তার জন্য যেটা হয়, আমরা স্ট্যান্ডার্ড পেন ইউজ করে থাকি। স্ট্যান্ডার্ড পেন ইউজ করলে আমরা যেটা করতে পারি, আমাদের যে কোনো সিলেকশন অনেক তাড়াতাড়ি করতে পারি, কিন্তু এটা একটু সমস্যাও আছে। তো এখন কথা হচ্ছে ভাইয়া, পাথ কি জিনিস, সেটা হলো ফার্স্ট কথা। পাথ জিনিসটা অ্যাকচুয়ালি কি, দেখেন, আমি যদি অন্য কোনো টুলে যাই, জিনিসটা আছে যে একটা জাস্ট লাইন। তো এটা কোথায় আছে, এটা পাতের মধ্যে আছে, দেখতে পাচ্ছি যে ওয়ার্ক পাথ নামে কিছু একটা আছে। জি ভাই। এখানে জাস্ট যদি আমরা ডিসিলেক্ট করে লেয়ারে যাই, জিনিসটা কিন্তু আর দেখাচ্ছে না। কিছু একটা করছিলাম আমরা, আসলে কিছু একটা করছিলাম, কিন্তু সেটা নাই। সেটা কি আর আছে? না, দেখতে পাচ্ছি না। এটা দেখা যাচ্ছে না। পাতের মধ্যে যদি যাই, জিনিসটা পাবো। আর আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে ফটোশপ এখন পর্যন্ত যে পাতের অপশনটা দিছে, এটা হচ্ছে যে আপনি যে দেখতে পাচ্ছেন, এটা জাস্ট টেম্পোরারি, বুঝতে পারছি। আপনি যদি পেন টুলে যে অন্য কিছু আঁকান, জিনিসটা চলে যাবে, মানে অন্য একটা পাত চলে আসলো, আগের যে পাতটা ছিল সেটা চলে গেল। বুঝতে পারছি কথাটা? এই জন্য জি যেটা ভাইয়া। করতে হয়, ডাবল ক্লিক করে এটা সেভ করতে হয়। সাপোজ পাত 1, অথবা আপনি দেখেন, দেখ, এটা সেভ করে রাখতে হয়। তারপরে সেভ আছে, সমস্যা নাই। এখন আপনি ডিসিলেক্ট করলেন, সিলেক্ট করলেন, আর সিলেক্ট করলে আসবে, ডিসিলেক্ট করলে চলে যাবে। তো এখন যেটা সুবিধা, সেটা হচ্ছে আপনি, যেহেতু আমরা ফ্রি ফর্মই দেখছি, ফ্রি ফর্ম দিয়ে অন্য কোনো পাত আঁকান, সমস্যা নেই, অন্য যে কোনো পাত আঁকায় ফেলে, তো এটা আর নিচে চলে আসবে, সমস্যা নেই। আশা করি বুঝতে পারছেন। আর এটাকেও সেভ করা যাবে ভাইয়া? জি পরবর্তী যেটা আগাচ্ছি সেটাও সেভ করা যাবে? ভাই, আপনার কথা কাটা কাটা আসতেছে। ভাইয়া পাথগুলো রিনেম করলেন কিভাবে? ডাবল ক্লিক করে। আর কেউ কিছু বলবেন? যতগুলো পাথ নিব সবগুলো তো সেভ করা যায়, তাই না? ভাই, আপনার কথা ঠিকঠাক আসতেছে না। ভাইয়া ওহাব ভাই বলার চেষ্টা করতেছেন যে একসঙ্গে দুইটার অ্যাক্সেস করা যাচ্ছে, মানে আপনি দুইটা করে রাখলেন সিলেক্ট, দুইটাই একসঙ্গে ইউজ করা যাবে। একসাথে দুটি ইউজ করা যাবে মানে? মানে ভাই দুইবার সিলেক্ট করলেন না পেন টুলটা দিয়ে, ও, মানে দুইটা দেখাইলেন যে। ওইটা না, হ্যাঁ আরো অনেকগুলা করতে পারবেন, সমস্যা হ্যাঁ, নাই। মানে সেটাই বলতেছে যে অনেকগুলো একসঙ্গে অ্যাক্সেস করা যাবে, তো এইটা যদি সিলেক্ট করা এক যাবে। ফার্স্ট স্টেপটা, যদি এই জায়গায় আরো কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে ফার্স্টে আপনার যদি এই পাথটা সিলেক্ট থাকে, সেভ পাথ যদি সিলেক্ট থাকে, সেক্ষেত্রে আপনি যদি আরেকটা কোনো পাথ নেন, এটা এই ইয়েতে পাতে অ্যাড হবে, আলাদা একটা পাতে অ্যাড হবে। আর যদি আপনারা ডিসিলেক্ট করে আবার দেন, তাহলে যেটা হবে, এটার জন্য আলাদা পাথ তৈরি হবে, যেমন এই যে নিচে আলাদা একটা পাথ তৈরি হয়েছে। বুঝতে পারছি কথা? তারপর এই জায়গায় আবার ডিসিলেক্ট করলেন, এই জায়গায় আরেকটা পাথ নিলেন, এটাও আলাদা পাথ তৈরি হবে। তো একটা জিনিস কিছুক্ষণ আগে বললাম যে আলাদা পাথ তৈরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা যদি আমি সেভ না করি, ডাবল ক্লিক করে যদি সেভ না করি, সেক্ষেত্রে এই পাথটা চলে যায়, আর একটা পাথ আসবে। বুঝতে পারছি কথাটা? এই জন্যই আপনারা যেটাই করেন, পাথ যদি কষ্ট করে অবশ্যই করবেন, সেটা অবশ্যই সেভ করবেন, ঠিক আছে? সেভ না করলে আর সমস্যা। ভাইয়া একসঙ্গে হয়ে যাবে যেটা, সেটা আরেকবার দেখাইতেন দুইটা যে একসাথে একটা, করবো কিভাবে? মানে ভাইয়া একটা সেফটি ওই যে করে রিনেম আবার করলে। একজন একজন করে কথা বলেন। সাপোজ এটা করছি, উপরে একটা আছে, নিচে আরেকটা করছি, হ্যাঁ, এখন ভাই বললেন যে দুইটা একসঙ্গে করে দেবেন। দুইটা একসাথে করার ওয়ে অনেকগুলো আছে। আপনি কন্ট্রোল সি দেন, কপি,
ব্যাগে জি ভাই। গেলেন, কন্ট্রোল ভি দিলেন, হয়ে গেল। জি ভাই। এভাবে করতে পারেন। আর আরেকটা যেটা, আমরা কিছুদিন আগে পাথ অপারেশন শিখছিলাম, তাই না? তো এই যে পাথ অপারেশনে অনেক ব্যবহার আছে। সাপোজ আমরা ব্যাগে গেলাম, ব্যাগে যাই এই জায়গায় আমরা সাবস্ট্রাক ইউজ করতেছি। এখন যদি কন্ট্রোল ভি দেই তাহলে যেটা হবে, আমার যেটা আসলো সেটা সাবস্ট্রাক হবে। আর আপনি যদি চান, যদি সাপোজ চাচ্ছেন সাবস্ট্রাক চাচ্ছি না, আমি এক্সক্লুড চাচ্ছি, তো এই সব ক্ষেত্রে অনেকগুলা পাথ একসাথে আপনারা যখন করবেন তখন এই পাথ অপারেশন গুলা কাজ করবে। কথা বুঝতে পারছি? মানে আপনি যেটা চাচ্ছেন সেটাই হবে। এই হচ্ছে আর কি বেসিক কিছু কথাবার্তা, আমরা দুইটা পাথে কেটে নিই। তো তো এই হচ্ছে ব্যাপার। আর আরো কিছু ব্যাপার স্যাপার আছে, তো এগুলো আমরা আস্তে আস্তে দেখলে জানতে পারবো। তো এই হচ্ছে অবস্থা। এখন তাইলে একটু দেখি, আমরা ফ্রি ফর্ম পেন টুল ইউজ না করে আমরা পেন টুল ইউজ করতেছি, কারণ পেন টুল হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা তাহলে এখন শুরু করি। পেন টুলের যে সুবিধা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা চাইলে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারবো। সাপোজ এই জায়গায় আমি জাস্ট ক্লিক করতেছি, ক্লিক করে একটা শেপ নেব। জি, বুঝি নাই। কে কি বললেন আপু, বুঝতে পারি না, একটু ভালো মতো বলেন। এই আপনাকে সমস্ত সালাম জানিয়েছে। ও আচ্ছা, ও হ্যাঁ, এবার বুঝলাম। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, যেটা দেখতেছিলাম, আমরা দেখতেছিলাম হচ্ছে যে আপনাদের এই দেখতেছিলাম, ঠিক আছে? তো এই পেন টুলের, স্ট্যান্ডার্ড পেন টুলের সুবিধাটা কি আর অসুবিধাটা কি বলি। জাস্ট আমরা ক্লিক করলে লাইন হচ্ছে। তো আমি রাবার ব্যান্ড দেখতে পাচ্ছি, আপনাদের ক্ষেত্রে রাবার ব্যান্ড নাও আসতে পারে, মানে বাই ডিফল্ট এমন আসে, হ্যাঁ, এমন আসে যে কিছু দেখা যায় না, এমন আসে। হ্যাঁ, একটু আগে যে লাইনটা দেখলেন ওটাকে রাবার ব্যান্ড বলে। এই জিনিসটা বাই ডিফল্ট এমন আসে যখন আপনারা প্রথম ওপেন করবেন। তো সেটিং থেকে এই যে রাবার ব্যান্ড যেটা আছে এটা অন করে নেবেন, সেক্ষেত্রে একটা লাইন দেখতে পাবেন, মানে ব্লু টাইপের যে লাইনটি যে দেখা যাচ্ছে, এটা রাবার ব্যান্ড বলে, এটা দেখতে পাবেন। তো পেন টুলের যে সুবিধাটা সেটা হচ্ছে যে আমরা জাস্ট ক্লিক করে নিজেদের ইচ্ছা মতো লাইন নিতে পারি। এটা তো সবাই বুঝতে পারছি। এটা থেকে আর কোনো প্রবলেম আছে? না ভাইয়া। তো এখন লাইন নিলাম, সমস্যা নাই, কিন্তু আরো যে ব্যাপার স্যাপার আছে সেটা হচ্ছে, সাপোজ আমি একটা লাইন নিলাম, এই জায়গাটা ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট ক্লিক না করে যদি ড্র্যাগ করি তাহলে কি হবে, আমার হ্যান্ডেল বের হবে। ঠিক আছে, বুঝতে পারছি কথাটা? জাস্ট ক্লিক করে ছেড়ে না দিয়ে যদি আমি মাউস দিয়ে ড্র্যাগ করি তাহলে যেটা হবে, হ্যান্ডেল বের হবে। তো হ্যান্ডেলের সুবিধাটা কি একটু পরে দেখতেছি। তারপর এই জায়গাতে আমরা ক্লিক না করে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলাম, হ্যান্ডেল বেরোলো। এই জায়গাতেও হ্যান্ডেল বের করলাম, এই জায়গাতেও জাস্ট আটকায় না দিয়ে ক্লিক করে ড্র্যাগ করলাম, হ্যান্ডেল বেরোলো। সুবিধা যেটা, এখন যদি আপনারা ডিরেক্ট সিলেকশনে যান, ডিরেক্ট সিলেকশনে এইভাবে যেতে পারেন, অথবা আরেকটা যেটা ওয়ে আছে, আপনার পেন টুল সিলেক্ট করা অবস্থায় জাস্ট কন্ট্রোল কি প্রেস করলে ডিরেক্ট সিলেকশন যেতে পারবেন। বুঝতে পারছি? টেম্পোরারি কন্ট্রোল কি প্রেস করে আপনারা যে কোনো সময় হ্যান্ডেল নড়াইতে চড়াইতে পারবেন, ছোট বড় করতে পারবেন, আপনার সিলেকশনটা ঠিকঠাক করতে পারবেন এক কথায়। মানে কথাটা, আমার কথাকে বুঝছেন সবাই? জি ভাইয়া। এভাবে আমরা কি করতে পারি, ঠিকঠাক করতে পারি। কারো কোনো প্রবলেম হচ্ছে, আপনারা জাস্ট যেখানে ক্লিক করবেন সেখানে ঠিকঠাক করতে পারবেন। কারো বুঝতে সমস্যা হচ্ছে? হ্যালো, ভাই বুঝতে পারছি। না ভাই, বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা। তো
তো এটা একটা সুবিধা। আর একটা যেটা সুবিধা, এটাকে বলা হয় কাস্প। কাস্প কি জিনিস এখন সেটা একটু দেখি। সাপোজ আমরা কোথাও ক্লিক করলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম। এখন আমরা সাপোজ এই পজিশনে ড্র্যাগটা করলাম। তো আর একটা কথা, আমরা যখন কোনো হ্যান্ডেল নিব অবশ্যই জিনিসটা যে পয়েন্ট, আগের যে পয়েন্ট ছিল তার থেকে দূরে সরাবো। এটা মানে নিজেরা বুঝবেন। যদি আমরা ওই দিকে সরাই নেই তাহলে জিনিসটা দেখতে পাচ্ছি উল্টা পাল্টা হয়ে গেল। মানে লাইনটা যেই আগে যে পয়েন্টটা ছিল তার বিপরীত দিকে সরাইতে হয়, সরাইলে লাইনটা ঠিকঠাক হয়, যেমন দেখতে পাচ্ছেন এখানে। আর যদি মনে হয় আপনার লাইনটা ঠিক পজিশনে নাই, যেটা করতে পারেন স্পেস বার দিয়ে জিনিসটা নড়াইতে চড়াইতে পারেন। স্পেস বার দিয়ে পয়েন্টটা নড়াইতে চড়াইতে পারেন, তো পয়েন্ট ঠিকঠাক পজিশনে বসাইতে পারেন। বুঝছি? তো আমরা সাপোজ এই পয়েন্টটা এইভাবে আমরা করে ফেলছি, করে ফেলে এখন চাচ্ছি আমরা এখানে একটা পয়েন্ট বসাইতে, যেটা সোজাসুজি চাচ্ছি, এরকম ঢেউ চাচ্ছি না। তো সাপোজ আমরা এরকম দিলাম। এখন এর পরের যেটা আসবে, পরের যেটা এই পাশে গেলে সমস্যা নাই, কিন্তু যদি উপরে যেতে চাই তো দেখতে পাচ্ছি এই জায়গায় যে ইগুলো আছে, এই জায়গায় মানে যে রাউন্ডটা হচ্ছে এটা ঠিক নাই। মানে বোঝা তো যাচ্ছে না, এটা মানে একটু রাউন্ড শেপ হবে, সেটা হচ্ছে না। জি ভাইয়া। এই জিনিসটা সলভ করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে যে কাস্প করা হয়। কাস্প হচ্ছে একটা হ্যান্ডেল ঠিক রেখে আর একটা হ্যান্ডেল নড়ানো। মানে আপনারা যদি কন্ট্রোল কি প্রেস করে নড়ান, কি দেখতে পাচ্ছেন? দুইটা হ্যান্ডেল একসাথে নড়তেছে, তাই না? জি ভাইয়া। যদি একটা হ্যান্ডেল নড়াতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে, অল্ট কি প্রেস করলে আপনাদের অ্যাঙ্কারের মতো একটা, মানে এটাকে বলা হচ্ছে যে অ্যাঙ্কার, এটাকে আপনারা কি করতে পারবেন, এটা একটা নড়াতে পারবেন অল্ট কি প্রেস করলে। তো এই অপশনটা আপনারা এখান থেকেও পাবেন, পেনের মধ্যে পাবেন যে কনভার্ট পয়েন্ট। তো দুইভাবে পাইতে পারেন, সমস্যা নাই। এখন আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করবেন অবশ্যই। তো আমরা মোটামুটি দেখতেছি অল্ট প্রেস করে একটা পয়েন্ট আপনি এভাবে নড়াতে সরাইতে পারেন। তো নড়ায় যদি এই পজিশনে নেই আগের থেকে, তো এখন দেখতে পাবেন যে জিনিসটা মানে ঠিকঠাক পজিশনে মোটামুটি আসবে এইভাবে। ওহ, তো কি কি বললাম? ভাইয়া হাঁপিয়ে গেলেন নাকি? হ্যাঁ, বেশি কথা বলতে হয়। তো আমরা মোটামুটি একটা পাথ নিলাম। তো পাথ নেওয়ার পরে আমরা যেটা করতে পারি, এটা সিলেকশনে কনভার্ট করতে পারি। সাপোজ এখানে কন্ট্রোল কি প্রেস করে সিলেকশন করি, সিলেকশন করে এটাকে মাস্ক করে দিই। এটা হচ্ছে নরমাল মাস্ক। কিন্তু ভেক্টর মাস্ক কি জিনিস, যে ভেক্টর মাস্ক যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা পাথ সিলেক্ট করলেন, তো সিলেক্ট করে জাস্ট আপনার ইমেজ আসলেন, লেয়ার আসলেন, এসে যদি কন্ট্রোল কি প্রেস করে ক্লিক করেন তাহলে যেটা হবে সেটা এখন লেয়ার মাস্ক নাই, অন্যরকম কালার হয়ে গেছে, তাই না? জি ভাইয়া। এইটাকে বলা হয় ভেক্টর মাস্ক। তো সুবিধাটা কি ভেক্টর মাস্কের, আপনারা জাস্ট ডিরেক্ট সিলেকশনে যান, আপনারা আপনাদের সিলেকশনটা এইভাবে মডিফাই করতে পারবেন, মানে টোটাল কন্ট্রোল পাচ্ছেন। বুঝতে পারছি কথাটা? জি ভাইয়া। এই জন্যই ভেক্টর মাস্ক জিনিসটা ইউজ করা হয়। অনেকে এটা জানে না যে ভেক্টর মাস্ক কি জিনিস, কখন ইউজ করা হয়। অনেকে যেটা করে এটা হচ্ছে পেন টুল দিয়ে পাথ করে নরমাল লেয়ার মাস্ক করে দেয়। কিন্তু লেয়ার মাস্ক যদি করতে হয় আমার পেন টুল ইউজ করার কি দরকার? তখন তো আমি আমার কুইক সিলেকশন টুল ইউজ করতে পারি। এটা আর কি ব্যাপার। তো আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন। আপনারা যদি কোনো কিছুর একদম ভালো মতো চান, ভালো মতো কন্ট্রোল চান, সেক্ষেত্রে পেন টুল দিয়ে সিলেকশন যেহেতু করতেছেন, অবশ্যই কন্ট্রোল ভালোভাবে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা ভেক্টর মাস্ক করবেন। বুঝতে পারছি? ভেক্টর মাস্ক করলে সিলেকশনটা ভালোভাবে মানে ঠিক মতো কন্ট্রোল করতে পারবেন। এই আর কি। তো আমাদের যেহেতু ব্যাগটা আছে, ব্যাগটা সিলেক্ট করার পেছনে কিছু কারণ আছে। এই জায়গায় অনেক ফাঁকা ফোকা জায়গা আছে, তো এগুলো আমাদের ঠিকঠাক করতে হবে। তো শুরু করি। এটা হচ্ছে আমাদের পেন টুল নিলাম। আর কথা হচ্ছে ভাইয়া, পেন টুল যখন ইউজ করবেন প্রথম প্রথম সমস্যা হবে। ইমেজটা ভালোই আছে, এতটাও খারাপ না, আরো ভালো ইমেজ নিয়ে ট্রাই করবেন সবাই।
তো আমরা ধীরে ধীরে আর কি সিলেকশন শুরু করি। তো একটু পেন টুল যে জিনিসটা, হ্যাঁ আপনাদের আগে তো বলতেছি, পেন টুল যে জিনিসটা এটা ইউজড হইতে হবে। ইউজ করতে করতে আপনারা ইউজ আরো ভালো মতো শিখবেন আশা করি। আগেই ইউজ করে বলবেন না ভাই ভালো লাগছে না, অনেক কঠিন, হাবি যাবি, এইসব কথা না বলে টাইম দিবেন। পেন টুল জিনিসটাই এমন। পেন টুল জিনিসটাই পেন। জি, এ পেন না, ইউজ করে একবার যখন দেখবেন যে মানে মজা আছে, ঠিক আছে, একবার যখন পাবেন সেক্ষেত্রে আপনারা নিজেরাই ইউজ করবেন। কি ভাই, অবশ্যই। যে এরকম কন্ট্রোল অন্য কোনো টুল দেয় না, পেন টুল যতটা কন্ট্রোল দেয়। তো এই পজিশনে এখন যেটা দেখতেছেন, আমার এই লাইনটা ঠিক করার জন্য আমার বেশি বড় নিতে হয়েছে। তো এই পজিশনে আমি যদি লাইনটা নেই, আমার মিলতেছে, জিনিসটা মিলতেছে না, না তাহলে কি ভাইয়া, করতে হবে? কি করতে হবে বলেন? অলটা চাপ ধরতে হবে, চেপে ধরে। অলটার ধরতে অলটা হবে চেপে যে ধরে আমি রাখতে হবে। কাজ করব, ঠিক আছে, আমি কাজ করব, মানে এটার নাম হচ্ছে কাজ বলা হয়। তো আমরা কাজ করে এটা ঠিকঠাক পজিশন নিলাম, তো এই পজিশনটা আমরা ঠিক করে নিতেছি। কাজ জিনিসটার নাম বুঝতে পারছি কি বলা হয়? কাজ করে। কাজ। তো আপনার নাম দরকার নাই, জাস্ট বলতেছি, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন মনে রাখতে পারেন, সমস্যা নেই। আমরা মোটামুটি ধীরে ধীরে পেন টুল ইউজ করে এটা ঠিকঠাক করতেছি। তো অনেক সময় অনেক বড় লাইন নিতে হয়, অনেক সময় অনেক ছোট লাইন নিতে হয়, এই আর কি। আর স্পেস বারের সুবিধা তো আছে, যখন ইচ্ছা তখন আপনার লাইনটা ঠিকঠাক করতে পারবেন স্পেস বার দিয়ে। অনেক টাইম লাগে ভাইয়া, কিন্তু কাজটা পারফেক্ট হয়, সিলেকশনটা। সিলেকশনটা জি ভাইয়া, পারফেক্ট করার জন্য আর কি মানে পেন টুল ইউজ করা হয়। আর বড় বড় লাইন নেবেন আরো তাড়াতাড়ি হবে, কিন্তু একদম অ্যাকুরেট চাইলে ছোট ছোট দিয়ে আর ধীরে ধীরে করার ট্রাই করবেন। এই তাড়াতাড়ি করা যায়, কিন্তু নিজেরা যখন করবেন সেক্ষেত্রে তাড়াতাড়ি বুঝতে পারবেন যে সাপোজ এরকম আমার লাইন নিতে হবে, আমি বড় লাইন নিয়ে ধাপ করে ঠিকঠাক করে দিতে পারি। তো দেখানোর সুবিধার্থে এত তাড়াতাড়ি না করাই বেটার, ধীরে ধীরে করলে আপনারা আরো ভালো মতো বুঝতে পারবেন। আমরা ভাই এটাকে ম্যানুয়ালি সিলেকশন বলতে পারি, হ্যাঁ এটাই ম্যানুয়াল ভাবে সিলেকশনটা করছি। আর সবথেকে বড় কথা, এটাতে যে কন্ট্রোল পাওয়া যায় অন্য কোনো টুল দিয়ে এত ভালো কন্ট্রোল আর কি পাওয়া যায় না। প্রোডাক্টের ক্ষেত্রে এটা খুবই বেশি ইউজ হয়, কারণ প্রোডাক্ট যে জিনিসটা, এটা সাপোজ কোনো কর্নার টর্নার যদি ছোট বড় হয়ে যায়, জিনিসগুলো তো সমস্যা। মানে যারা আর কি ধরেন করবেন, বেশিরভাগ দেখবেন মার্কেট প্লেসে যখন ফাইবারে আপনারা গিগ করবেন, যদি কেউ মানে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ করেন অত ইন্টারেস্টেড হন যে আমার ভালো লাগে আমি করি, তো সেই ক্ষেত্রে দেখবেন যে অ্যামাজনেরটা বেশি পাওয়া যায়। আপনি যেটা করতেছেন এটা অ্যামাজনে যাচ্ছে, মানে বুঝতেই পারতেছেন জিনিসটা কত বড় জিনিস। এখন ঠিকঠাক মতো যদি না দেন, তো প্রোডাক্টেরই তো শেষ, উল্টা পাল্টা হয়ে যাবে। সেজন্য আর কি যেটাই করবেন ঠিকঠাক মতো করার চেষ্টা করবেন। আর আরেকটা কথা, যে ফ্রিল্যান্সিং জিনিসটা শুনতে ইজি, আপনাদের উপরে যারা ডিপেন্ড করে মানে দিবে, ঠিক আছে, অনেকে আছে ছোট বিজনেস, অনেকে আছে অনেক বড় বিজনেস, তো আপনাদের উপর অনেক কিছুই বেস করবে, বুঝছি। সাপোজ আপনি উল্টা পাল্টা কিছু একটা করছেন, এখন সে বায়ার যখন দেখতেছে, সে ঠিক মতো হয়তো ধরতে পারে নাই জিনিসটা, কিন্তু যখন সে দিল জিনিসটা মার্কেট প্লেসে দিল, তার কোনো ওয়েবসাইটে আপলোড দিল, তখন এটার কিন্তু অনেক বড় একটা ইফেক্ট পড়বে।
তার উপরে, বুঝছি। এখন অনেকে আর কি এত কিছু ভাবে না, ওই টাকা দিছে কাজ করে দিছি শেষ। কিন্তু যেটাই করেন ভালো মতো করার ট্রাই করবেন, ওই মানুষটার জন্য ভালো, আপনার জন্য ভালো। ফটোশপ ভাইয়া সবগুলো আপনার ভেক্টর বেস সিলেকশন হলে ভালো হয়, তাহলে মানে ভালো হতো আর কি। জি ভাই, ফটোশপে মানে হচ্ছে ভেক্টর বেস সিলেকশনটা যদি সব জায়গায় পাইতাম তাহলে ভালো হতো। আপনার কথা ভাই ক্লিয়ার না। বলছি ভাইয়া, যদি ফটোশপে জি, মানে সব সিলেকশনে আমরা মানে ভেক্টর সিলেকশনটা পাইতাম তাহলে আমাদের জন্য ভালো হতো, তাই বলছি। ও এখন ঠিক আছে, কিন্তু তারা দেয়নি, আশা করি ভবিষ্যতে হয়তো আরো আপডেট করবে। ফটোশপ সিলেকশনের জন্য মানে সব থেকে বেস্ট এখন পর্যন্ত আপনারা নিজেরাও যতটুকুই দেখছেন, আশা করি আমি সবকিছু দেখাইতে পারি নাই, এটা তো আমি বলতেছি। সিলেকশনের মধ্যে এমন কিছু নাই যেটা ফটোশপে করা সম্ভব না। এরপরেও কিছু কিছু সিলেকশন আছে যেগুলো এখন পর্যন্ত আসলে পারফেক্ট সিলেকশন করা সম্ভব হয় নাই। তো সেগুলোর মধ্যে না যাই, কারণ ওগুলা অন্য টাইপের সিলেকশন। ওগুলো আশা করি আরো আপডেট হবে ভবিষ্যতে। কিন্তু ওভারঅল সিলেকশনের কথা যদি বলেন, অন্য যে কোনো সফটওয়্যার থেকে ফটোশপ অনেক অনেক বলতে অনেক আপডেট। মানে কোনো সফটওয়্যারই আর কি এতই করে না, ফটোশপ যেমন করে প্রত্যেক বছরই দেখেন আপডেট আসতেছে। বেশিরভাগ আপডেটই দেখবেন যে সিলেকশন বেস, যে সাবজেক্ট সিলেকশন আগে ছিল না, এখন সাবজেক্ট সিলেকশন অনেক বেশি ব্যবহার হচ্ছে। তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে মানুষজন এত কষ্ট না করে যেন অটোমেটিক্যালি সিলেকশন জিনিসটা করতে পারে, এই জিনিসটা তারা চাচ্ছে। কিন্তু সব যদি অটোই হইতো তাহলে তো ফটো হলে সব ফটো দরকার হতো না। অটো হইলে তো ভাই। ভাই কবিতা লিখতেন ভালোই। জি ভাইয়া কিছু পর পর একটি কবিতা বানাচ্ছে মানে কথা মিলিয়ে। ভাই তো একটা তাই বলছি। জিনিস, ঠিক আছে। বলেন সব। ওয়াব ভাই, এই ওয়াব ভাই, এই তো আমাদের। কমপ্লিট। তো এখন আমরা মোটামুটি করলাম, আমাদের সাবজেক্টটা সিলেক্ট করলাম। তো করার পরে দেখতেছি আমাদের পাথটা এটা সেভ নাই, অবশ্যই সেভ করে নেবেন। সাপোজ আমরা ব্যাগ লিখলাম, তো পাথটা সিলেক্ট করলাম, তো এখন সমস্যা নেই, আমাদের এটা সেভ আছে। আমরা এখন কি করবো, ভেক্টর মাস্ক করবো। জাস্ট ক্লিক করলে হবে না, ঠিক আছে, জাস্ট ক্লিক করলে হবে না। আপনারা যদি অনেকে ভাবেন যে এটা সিলেক্ট করে ক্লিক করবো, তো এই জায়গা থেকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে যদি ক্লিক করেন তো এটা লেয়ার মাস্ক হবে, ভেক্টর মাস্ক হবে না। ভেক্টর মাস্ক করতে হলে যেটা করতে হবে, সেটা জাস্ট ক্লিক করেন, ক্লিক করে কন্ট্রোল প্রেস করে ক্লিক করবেন, তাহলে ভেক্টর মাস্ক হবে। তো এই পর্যায়ে আমরা মোটামুটি ব্যাগটা সিলেক্ট করছি, তো ব্যাগের সাথে আরো জিনিসপত্র চলে আসছে, বুঝতে পারছি, যেগুলো আমরা চাচ্ছি না, যেগুলো আমরা চাচ্ছি না এইসব জিনিসপত্র চলে আসছে। তো এইবার আমরা কয়েকটা কাজ করতে পারি। আমরা চাইলে এই যেটা আছে আমাদের, যেটা আছে এটার উপরেও কাজ করতে পারি, চাইলে আলাদা আলাদা ভাবে কাজ করতে পারি। কিন্তু চাচ্ছি কি, এটা বাদ দিতে চাচ্ছি, তাই না? সমস্যা নাই, আমরা পাথ অপারেশন সবার আগেই দেখছি, তো পাথ অপারেশন আর কি কাজে লাগাবো এইসব ক্ষেত্রে। তো আশা করি ক্লিয়ার হয়ে যাবেন, নিজেরা যখন ব্যবহার করবেন আরো বেশি ক্লিয়ার হবেন। তো আমরা জাস্ট সিলেক্ট করে আবার এই জায়গাগুলো সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আস্তে আস্তে করি, সমস্যা নেই। তো আরেকটা কথা, আপনারা এই কাজও করতে পারেন, অথবা আগেই আপনারা এই জায়গা থেকে সিলেক্ট করে নিতে পারেন, যে সাবস্ট্রাক্ট সিলেক্ট করে নিলেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি যখন নেবেন তখন জিনিসগুলো বাদ হয়ে যাবে। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। তো
এই দুই ভাবে করতে পারেন। আর একটা ওয়ে যেটা আছে, আপনারা আলাদা একটা ই নিতে পারেন, আলাদা একটা মানে সবকিছু ডিসিলেক্ট করে আলাদা একটা ই নিতে পারেন এইভাবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার আলাদা একটা ই তৈরি হবে। তো এই জায়গায় অন্য কোনো ই দেন, অন্য কোনো ই দিন। এটা কি ভাই পাত লেয়ার? আলাদা পাত এটা। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন যেটা বললাম? Hello? আরেকবার একটু বলে দিলে মনে হয় ভালো হতো। আচ্ছা, আমি করি, করার পরে বলতেছি, আগে শেষ করি। ওকে ভাইয়া। দেখেন, এইটা হচ্ছে আমার একটা একটা যখন আমি একটা ই করে ফেলছি, একটা মানে সেভ করে ফেলছি, আমার তো এটা সেভ আছে। তো নিচে যেটা আছে সেটা হচ্ছে সেভ নাই, নরমাল একটা আরেকটা ভেক্টর মাস্ক, এটা কিছু করতেছি না। তো আমরা কি চাচ্ছি, এটার থেকে বাদ দিতে, তাই না? ভাইয়া তো আমরা যেটা করতে পারি, পাথ অপারেশন থেকে জাস্ট আমরা কি করতে পারি, ইন্টারসেক্ট শেপটা সিলেক্ট করে নিতে পারি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি করে দিবে, আমার শেপটা ইন্টারসেক্ট করে দিবে। বুঝতে পারছি কথাটা? জি এই ভাইয়া। জায়গায় যদি একটু খেয়াল করেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন। যেটা কেটে দিচ্ছে, আমার যেটা সাদা আছে সেটা সিলেকশন আছে, যেটা সাদা নাই সেটা ডিসিলেক্টে আছে। যে দেখতে পাচ্ছেন এটা কেটে দিচ্ছে। জি ভাইয়া দেখতে পাচ্ছি। তো আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইন্টারসেক্ট হচ্ছে। তো ফার্স্টে একটু উল্টা পাল্টা দেখবেন, সমস্যা নাই, শেষ করলে তারপর বুঝতে পারবেন। তো এই জন্য অনেকে যেটা করে সেটা হচ্ছে যে ডিরেক্ট করার সময় এটা আপনাদের জন্য সহজ হবে, কিন্তু অনেকে যেটা করে সেটা হচ্ছে ডিরেক্ট করার সময় কিছু করে না। ডিরেক্ট সাপোজ করলাম, কিন্তু করার আগে যেটা করে সেটা হচ্ছে এটা ডিসিলেক্ট করে আলাদা একটা পাথ নিয়ে নেয়। সাপোজ এই জায়গায় কি আছে, এই জায়গায় সাবস্ট্রাক্ট আছে, এক্সক্লুড করে দিলাম। এখন যেটা যদি আমি করি, এখন যদি আমি কোনো পাথ নেই তাহলে সেটা আলাদা একটা পাথে অ্যাড হবে, মানে আলাদা একটা পাথে অ্যাড হবে। তারপর যেটা করব সেটা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা যে কোনো ভাবে করতে পারেন, আপনাদের যেটা সুবিধা হয়। আর যদি আগে থেকে সাবস্ট্রাক্ট করে নেন সেক্ষেত্রে সুবিধা যেটা হচ্ছে যে আপনি এট এ টাইম আপনার জিনিসগুলো দেখতে পারবেন। শেষ করি, আশা করি সবাই বুঝতে পারবেন। আগে শেষ করি জিনিসটা। এটা হচ্ছে ধরেন আমার একটা সিলেকশন হলো, সাপোজ এটা আপনার একটা সিলেকশন হলো, এই জায়গায় মনে হচ্ছে যে একটা পয়েন্ট অ্যাড করে এটা হালকা একটু উপরে তুলে দিলে ভালো হয়। আমরা একটু উপরে তুলে দিই। দরকার নেই। তো এই আমরা কি চাচ্ছি, আমরা এই সিলেকশনটাকে আগের সিলেকশন থেকে বাদ দিতে যাচ্ছি। তো যেটা করতে পারি, কন্ট্রোল সি দিতে পারি, এই পাতে আসলাম, এই পাতে এসে আমরা কি করব, আমরা হচ্ছে সাপোজ কন্ট্রোল বি দিলাম। তো কি হলো,
জিনিসটা কিছু হলো না। এবার যদি অবশ্যই আগে আপনার পার্টটা টোটাল সিলেক্ট আছে নাকি সেটা দেখতে হবে। এই পার্টটা টোটাল সিলেক্ট হ্যাঁ, করতে হবে, হ্যাঁ? কন্ট্রোল সি দিয়ে কি কপি করলেন? আচ্ছা, টোটালটা ধরলাম, ধরে কন্ট্রোল সি মানে এই যে এডিট থেকে কপি অথবা কাটও ওটাই করতে বলছি। পারেন, সমস্যা নাই। কাট করে এই জায়গায় কন্ট্রোল ভি অথবা পেস্ট করেন, সমস্যা নাই। এডিট থেকে পেস্টে যান। আপনার কি হলো, এটা পেস্ট হলো। এখন আপনার পাতে অপারেশন কি ছিল, আমার সাবস্ট্রাক্ট ছিল, সাবস্ট্রাক্ট করতে যাচ্ছি। সাবস্ট্রাক্ট করার পরে যেটা হতো এটা কেটে দিল। কথা বুঝতে পারছি এবার? জি ভাইয়া। তো কারোর প্রবলেম হইতেই পারে, স্বাভাবিক, কারণ পাথ অপারেশনটা আসলে একটু উল্টাপাল্টা। তো সমস্যা নাই, আপনারা এবার যেটা করবেন, আপনারা সাপোজ যে এটা যেটা আছে নতুন, এটা তো আমার সেভ না, এটা সেভ করেন যে ব্যাগ 1। তো এটা হচ্ছে আমাদের আর একটাই জাস্ট সেভ করে রাখলাম। তো আমরা কি চাইতে পারি, এটা হচ্ছে আমাদের ব্যাগ 1 দিয়ে সেভ হয়ে গেল। যেটা দেখতে পাচ্ছেন আমার, এটা হচ্ছে এখন ভেক্টর মাস। বোঝা গেল? জি ভাইয়া। ভাইয়া ওটা কপি করে কোথায় পেস্ট করলেন? ভাইরে, কোথাও পেস্ট করি না, এই জিনিসটা আমার একটা ইয়েতে ছিল। এই যে দেখতে পাচ্ছেন এটা, জি জি এটা জি হচ্ছে আমার এমন ছিল জিনিসটা। আমি একটু জি। off করি, হ্যাঁ। এই পার্টটা আমি মাস্ক করি, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। এটা তো একটা ভেক্টর মাস্ক আছে, তো এটা ডিলিট করে দিই, সমস্যা নেই। আমরা কি করলাম, আমাদের এই পার্টটা যেটা ছিল এটাকে আমরা মাস্ক করি, জিনিসটা এমন ছিল, তাই না? জি জি এর জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে এর নিচে আরেকটা মানে নিলাম, আরেকটা মানে এই পার্টটা নিলাম। এই পার্টটা কেন নিলাম, আমরা এটা কেটে দিতে যাচ্ছি। তো তার জি। জন্য আমরা যখন পাথ নেব, একটা আনসেফ পাথ আসে, ওটা সেফ থাকে না। জাস্ট যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ এটা দেখবো। তো আমরা এটা ও, নিয়ে আগেরটাতে যেটা হচ্ছে আনসেফ ছিল সেটাতে দিয়ে মানে সাবস্ট্রাক্ট করছি, কেটে দিছি জিনিসটা। ও আচ্ছা জি আমাদের এই ইটা আসছে, এই পার্টটা নতুন করে আসছে, আর এটাই আমরা মাস্ক করে দিছি। বুঝছি ভাই এবার? জি ভাইয়া। আচ্ছা, তো ঠিক আছে, আমাদের মোটামুটি এটুকুর কাজ শেষ। আরো যেটুকু আছে এটুকু আমরা কেটে দিব। আশা করি আপনারা মানে যেটা বললাম ধরতে পারছেন নাকি ভাই? জি ভাইয়া। তো আমরা চাইলে এটা আলাদা করে করতে পারি, ধীরে ধীরে করব। তো ভিতরে কয়েকটা জায়গা আছে, যদি সমস্যা হয়, আমার যা মনে হয় আপনার যদি সমস্যা হয়, পাথ অপারেশনের সমস্যাটা হইতে পারে, বুঝছি। তো সমস্যা নাই, একটু দেখবেন জিনিসটা, আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আপনার ডাক্তার হচ্ছে রোগী অপারেশন করে, আর আমরা হচ্ছে পাত ছবি operation। অপারেশন করি। জি, এখন বুঝতেই পারলেন, কাটাকুটি করছি। পেন টুল দিয়ে এমন কিছু নাই যেটা হচ্ছে সিলেকশন করা সম্ভব না। বুঝতে পারছি, এতটুকু জি তো ভাইয়া, আপনাদের জি ক্লিয়ার। ভাইয়া। যে কোনো টাইপের যে কোনো কিছু হোক, পেন টুল দিয়ে আমরা খুব সহজেই সিলেকশন করতে পারি, মানে এটা কোনো প্রবলেমই নেই কোনো। তাই তো? এটা জি এখন ভাইয়া, কোনো তাই তো ব্যাপারই মনে না, হচ্ছে। আপনাদের কারোর কাছে কোনো ব্যাপার না, যেটা মনে হয় আমার। তো ঠিক আছে, আমরা মোটামুটি এটা এখন সিলেক্ট করি কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে আমাদের যেটা আছে এই জায়গায় কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, চলে গেল। তো এতটুকু গেল, সমস্যা নাই। আর এক জায়গায় আছে, এই জায়গাটা, এই জায়গাটা আমরা করে ফেলি, সাবস্ট্রাক্ট দিয়ে দিতে পারি। ছোট ছোট নেই। আর যদি কখনো এরকম কোনো সিচুয়েশন ওয়ান ঠিকঠাক হচ্ছে না, সমস্যা নাই, আমাদের কাছে কাজ পাশে আমরা একটা একটা করে
এই ঠিকঠাক করে করে দিতে পারবো। ওর কানের অভাব নাই, যে কোনো কান ধরে নাড়াচাড়া করতে পারবো। হ্যাঁ ঠিক আছে। আর জ্যোতি আপু বুঝতেছেন আপনি? সমস্যা হচ্ছে? সমস্যা হলে বলবেন। ভাই আমার ওই যে যেটা ইউজ করতেছেন সাবস্ট্রাক্ট তারপর হচ্ছে এক্সক্লুড ওইটা জি সাবস্ট্রাক্ট আর হচ্ছে এক্সক্লুড যে অপশনগুলো ক্লিক করতেছেন মানে ওটা আমি এখন পর্যন্ত ইউজ করি নাই তো ওই জন্য ওটা আমার কাছে নতুন লাগতেছে। আচ্ছা, আর ভাই কপি করতেছেন কি ওই লেয়ার 0 ভেক্টর মাস্কে? যেটা আমার আনসেভ মার্কস থাকে। জি সাবিনা ইয়াসমিন আপু বলেন। বলেন, শুনতেছি। নেটওয়ার্কে আটকে গেছে। ভাই পেস্টটা কি এখানে করতেছেন এই লেয়ার 0? এটা আমার আনসেভ লেয়ার, এটা দেখেন সেভ নাই, লেয়ার 0 ভেক্টর মাস্ক লেখা, হ্যাঁ। এটা হচ্ছে আনসেভ লেয়ার, এখানে আমরা ই করতেছি। পেস্ট। জি আচ্ছা বুঝছি। দরকার নেই। অবশ্যই আপনারা টোটাল মার্কসটা সিলেক্ট করে নেবেন, কন্ট্রোল সি দিবেন, যেখানে পেস্ট করবেন সেখান থেকে কন্ট্রোল ভি দিবেন। আর এখানে একটু আছে, এটা শেষ করলে মোটামুটি শেষ। পেন পেজটা পাতের ওখানে করতে হবে জি জি জি, সিলেকশন করার পর। যেটা হচ্ছে আপনার নতুনটা থাকবে সেটাতে করবেন। আর চাইলে আপনারা যেটাতে করতেছেন সেটাতেও করতে পারেন, সমস্যা নেই। সেটাতে করলে একটু প্রবলেম হয়, সেটা কিছুক্ষণ আগে মনে হয় মানে দেখছিলেন। সেটা হচ্ছে যে মানে একটু কেটে যায়, বুঝতে অসুবিধা হয়, এই আর কোনো কারণ নাই। তো মোটামুটি আমরা করলাম। তো এখন একটু দেখেন, এই হচ্ছে আমাদের মোটামুটি সিলেকশন। তো আগে ছিল এমন এমন, এটা আমরা সেভ করতে পারি। ফাইনাল। এই হচ্ছে ধরেন আমাদের পেনেরই এখন তো লেডিস ব্যাগ ঘাড়ে ঝুলিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনার যেখানে মানে ইচ্ছা ঝুলাই দিবেন। তো এইভাবে আপনারা যে কোনো প্রোডাক্টের অথবা যে কোনো কিছুর বুঝতে পারলেন, এটা মানে একদম ফ্রি, মানে টোটাল আপনি নিজে ম্যানুয়ালি করতেছেন, নিজের ইচ্ছা মতো খুব সুন্দরভাবে করতে পারবেন। বুঝতে পারছি? জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হৃদয় ভাই। ভাইয়া আমি সোহান। হ্যাঁ ভাই বলেন। ভাই একটা কথা ছিল। জি ভাই বলেন। ভাইয়া ভাইয়া বলতেছি যে কালকে যে মডেলটাকে নিয়ে কাজ করলেন, ওই যে চুল কুকড়া কুকড়া ছিল, জি কালকে তো হচ্ছে সিলেকশন করছিলেন অন্য টুল দিয়ে, আজকে যে পেন টুল দিয়ে করলেন, এটা দিয়ে কি ওই মডেল মানে ওরকম ধরনের ছবি করা যাবে? আচ্ছা, ভালো একটা কথা বলছেন। এই কোশ্চেনের অ্যান্সার আমি দিছি, যদি একবার আবার বলতে সমস্যা না, আপনি যেহেতু বললেন। কথা হচ্ছে ভাইয়া দুই টাইপের সিলেকশন। এইটা দেখেন সবগুলো একদম ক্লিয়ার আমাদের কাছে, কর্নার গুলা হাবিজাবি যেটাই বলেন এগুলা সব একদম ক্লিয়ার আমাদের কাছে, তাই না? কিন্তু মানুষের চুল যেগুলা, এগুলা তো ক্লিয়ার না। মানুষের চুল যেগুলো হচ্ছে হয়ে যায় হাবিজাবি, মানে ভিতরে ঢুকে পড়ে, এই প্রবলেম। এগুলা কি আমাদের কাছে ক্লিয়ার? ভাই কথাকে বুঝছেন আমার কথাটা? জি ভাইয়া বুঝতে পারছি। ওই জিনিসগুলো তো আমাদের কাছে ক্লিয়ার না, সেই জন্যই আর কি আমাদের মানে সমস্যা, মানে সমস্যা বলতে
আমরা মানে করি, আমরা এগুলা দিয়ে করি না, পেন টুল দিয়ে করি না। বুঝতে পারছি কথা? জি 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 ভাইয়া, বুঝতে পারছি। এই হচ্ছে ব্যাপার। তো আমরা এই জায়গায় অ্যাক্সেস পাচ্ছি ইচ্ছা মতো, আমরা যে কোনো জায়গায় যদিও আপনাদের মনে হয় সেক্ষেত্রে এই জায়গায় মানে জিনিসগুলা চেঞ্জ করে দিতে পারেন। ধরে ধরে এগুলা একটু সরায় নড়াচড়ায় ঠিক করে দিতে পারেন। এটা হচ্ছে মেইন সুবিধা পেনের। তো কারো কোনো কোশ্চিন আছে ভাই? হ্যাঁ, বুঝতে দেখলে পারছি। আমি ওই যেটা বলি শুনেন, দেখলে জিনিসটা সহজ মনে হবে। হ্যাঁ, পেনের যেটা ব্যবহার এটা দেখলে সহজ মনে হয়, কিন্তু এটা এতটাও ইজি না। ইজি না বলতে যেটা বলছি একদম কঠিন তা না, এটা হচ্ছে ইউজ করতে হবে আপনাদের। ইউজ না করলে জিনিসটা আসলে বুঝবেন না। বুঝছি? জি ভাইয়া। তো আমি নর্মালি আপনাদেরকে তো বলছি, আমার মানে এমনি যদি মানে বলেন ভালো কথা বলছি। আচ্ছা, তো গিগে যে অপশন গুলা মানে যে এটা করে, আপনারা যখন গিগ করবেন আপনারা নিজেরাও এটা করবেন। সেটা হচ্ছে যে কি, আপনারা বিফোর আফটার বলে একটা জিনিস রাখে। তো অনেকেই দেখেন যে ভাইয়া বিফোর আফটার কি হাবি যাবি, কিছু না, জাস্ট দুইটা পার্ট রাখলো এভাবে পাশাপাশি। এটা নর্মালি একটু বড় ছোট হইতে পারে, পাশাপাশি দুইটা জিনিস রাখলো, এই যে এভাবে রাখতে পারেন। রাখার পরে জাস্ট এইভাবে রেখে দেয়। এটা হচ্ছে বিফোর, এটা আফটার। পেছনে একটা ব্যাকগ্রাউন্ডও বসাতে পারেন, সমস্যা নেই যদি আপনাদের ইচ্ছা হয়। কিন্তু আরেকটা জিনিস যেটা দেখবেন সেটা হচ্ছে যে যখন আমরা যাব তখনই দেখতে পাবেন যে তারা কি, বেশিরভাগ মানুষ যেটা করে যে তারা যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যে ট্রান্সপারেন্ট রাখে। তো অনেকে ভাই কোশ্চিন করে ভাই ট্রান্সপারেন্ট কিভাবে রাখে, এটা যদি আমি পিএনজিতে সেভ করি পেছনে তো কিছু থাকে না, ট্রান্সপারেন্সি মানে যে চেকার বোর্ড এটা কিভাবে আসে? তো আপনারা গুগলে জাস্ট যদি সার্চ দেন যে ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড, তো চেকার বোর্ড যদি লিখে সার্চ দেন চেকার বোর্ডের ইমেজ পাবেন, পেছনে সেট করে দিবেন, শেষ। এই কাজটা করবেন, হয়ে গেল। এবার আপনারা অনেকগুলো ইমেজ রেডি রাখবেন সবাই, মানে অনেক কিছু আপনারা শিখবেন। আমি বলতেছি যেমন ফটোশপে অনেক কিছু শিখবেন, তারপর ইলাস্ট্রেটর এখন আছে, ওই জায়গায় অনেক কিছু শিখবেন যেগুলা মার্কেট প্লেস চলে। তার মধ্যে থেকে আপনার যেগুলো ভালো লাগবে তার উপরে গিগ করবেন, যেগুলো আপনার করতে ভালো লাগবে সেগুলোর উপরে গিগ করবেন। গিগ যে জিনিসটা সেটা কিছু না, সেটা ধরেন না আপনি কি কি করেন, মানে মানুষ যেমন আমরা যখন হাঁটি বাজার দিয়ে ধরেন হাঁটতেছি, দেখি না যে দোকানে অনেক কিছু সাজানো, সাজায় রাখছে। তো এইটাই ডিসপ্লে যেটা। ভাইয়া, জি ভাইয়া। এই যে লেডিস ব্যাগের যে এটা রিটাচটা করলেন, তো এটা আপনি কোন ব্যাকগ্রাউন্ডে দিবেন না, এটা কোন ব্যাকগ্রাউন্ডের উপর বসাবেন না? ইচ্ছা ভাই আপনি ব্যাকগ্রাউন্ডের উপরে বসাইতে পারেন। নরমালি যেটা চলে সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্ট রাখে, বুঝতে পারছি? যে আপনাকে কোনো কিছু দিলে বেশিরভাগ ধরেন অ্যামাজনের জন্য যেগুলো দরকার হয় সেগুলা কি, আপনারা যে কোনো ই কমার্স সাইটে একটু ঢুকে দেখবেন যে সাদা ব্যাকগ্রাউন্ড অথবা কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আপনার যে প্রোডাক্টের যে অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো থাকে এগুলা কোনো ইয়ের মধ্যে থাকে না, কোনো ইয়ের ভিতরে থাকে না, কোনো ব্যাকগ্রাউন্ডের ভিতরে থাকে না। তারা যে ওয়েবসাইটের যে মানে ওয়েব পেজের যে কালার থাকে সেই কালারটাই ফোকাসে রাখে। জি ভাই, দেখতেছি, করেন এবার। এখানে যে এটা, হ্যাঁ দেখতে পাচ্ছেন জি, জি, আমারটা, এটা সিলেক্ট করেন, ওয়ার্ক যে এটা পাথ আছে সিলেক্ট সিলেক্ট করে করেন, কন্ট্রোল হ্যাঁ সি এটা দেন, কপি করলাম, কন্ট্রোল সি পেস্ট দেন, করব উপরে এটাতে। না উপরে না উপরে না উপরে না নিচে, লেয়ার 0 নিচে যেটা, এটাতে? হ্যাঁ, এখানে যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল ভি দিবেন। কিন্তু আমার যে হারিয়ে গেছে ভাই, সিলেক্ট কি হারিয়ে গেছে? হারিয়ে গেছে, সিলেক্ট করাটা হারিয়ে গেছে, সিলেক্ট করলাম আমি, সেটা যে হারিয়ে গেছে। উপরে যান। আচ্ছা আমি বলি, হ্যাঁ আপনি হচ্ছে আগে যে ওয়ার্ক পাতে যান, ওয়ার্ক পাথ, এই জায়গায় যে ওইটা সিলেক্ট করেন, ওই জায়গাটা সিলেক্ট করেন হচ্ছে ই দিয়ে,
ব্ল্যাক এরো দিয়ে। ভাই এটা না, ব্ল্যাক এরো বলতে যেটা বোঝাচ্ছি যে আপনার যে পাথ সিলেকশন টুল দিয়ে ওই জায়গাটাকে সিলেক্ট হ্যাঁ করেন, হয়েছে পাথ সিলেকশন টুল। হয়েছে ভাই। ভাই হ্যাঁ পাথ হয়েছে ভাই। সিলেকশন টুল দিয়ে করতে হবে। পাথ সিলেকশন টুল। হ্যাঁ তো এই যে উপরে একটা ক্লিক করেন, পাতের এখানে উপরে করবো? ক্লিক করেন, ও পাতের উপরে ভাই, পাতের উপরে পাত। ও এটা কি? আরে ওই পাত না রে ভাই, এই যে লাইন গুলা দেখতেছেন, ব্লু লাইন, ব্লু লাইন, এগুলো হ্যাঁ এটাকে পাত বলা হয়। বুঝছি, এটা ক্লিক করবো এটাতে। তো ক্লিক করছেন, ক্লিক করে কন্ট্রোল সি দেন, এবার কন্ট্রোল সি, কপি। এইবার Copy. লেয়ার 0 তে যান, কন্ট্রোল এইবার এটা কন্ট্রোল ভি দেন, হইলো? হয়েছে। আচ্ছা। এভাবে এগুলো করতে, বাকিগুলো জি, করতে। জি, কিন্তু সব সময় যেমন হবে তা না। আপনি এখন ইয়েতে যে দেখেন আপনার ওই যে পাত অপারেশনে, এটা কি ওয়ার্ক পাথ সেভ করে নেবো এটাকে? আমার কথাকে আপনি মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা কারণ ভাই বলেন। যখন আপনি পেস্ট করছেন এটা কেটে গেল, সব সময় যে কাটবে তা না। কাটার কারণটা যেটা হচ্ছে আপনি যে পাত অপারেশন একদম উপরে দেখেন, জি পাথ পাত অপারেশনে আপনার আর এক্সপ্লোড, এখানে ঢেকে যাচ্ছে একটু দা। জি এখানে না? হ্যাঁ পাত অপারেশন। এই জায়গায় দেখতেছেন যে আপনার কি দেয়া, যে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এই জন্য কেটে যাচ্ছে। যদি আপনি কম্বাইন শেপ থাকতো সেক্ষেত্রে কিন্তু কাটতো না, অ্যাড হয়ে যেত। কাটতো না। বুঝছি। এক্সক্লুড দিতে পারেন, সাবস্ট্রাক্ট দিতে পারেন, সমস্যা না, আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। দুটাই অনেকটা সেম কাজ করে কিন্তু একদম সেম কাজ করে না। তো সবথেকে বেস্ট আপনার ওয়ে হচ্ছে যে সাবস্ট্রাক্ট দেয়া, সাবস্ট্রাক্ট শেপ। আচ্ছা বাকিগুলো করে দেখি ভাই। আচ্ছা ভাই, তো ধীরে ধীরে করেন, সমস্যা নাই, আশা করি বুঝতে পারবেন। আর ভাই আরেকটা কথা, এই সপ্তাহে কেউ ক্লাস মিস দিয়েন না, যেগুলা দেখতেছে এগুলা সব মার্কেট প্লেসে লাগবে। আচ্ছা ভাই কেউ মিস দিয়েন না, হ্যাঁ সবাইকে বলতেছি। ইনশাআল্লাহ। আর যেটাই ক্লাসে দেখবেন নিজেরা চেষ্টা করবেন, নিজেদের চেষ্টা ছাড়া কিন্তু রেকর্ডিং চালু হবে। আচ্ছা, এখন তাহলে কি আবারও আমি এটা নরমালি সিলেক্ট করব? জি নরমাল সিলেক্ট করেন। এটা কি লেয়ার প্যাথ, এটার কোনো সমস্যা নেই কোথায় থাকে আর না থাকি? সমস্যা নাই, আবার সমস্যা আছেও। দাঁড়ান 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 দাঁড়ান, কথা শুনেন আগে। সব সময় আপনি যখনই যেটা করেন না কেন সেটা হচ্ছে যে, জি ভাইয়া, কথা হচ্ছে যে আপনি লেয়ার থেকে আগে পার্টটা সিলেক্ট করে তারপরে যে কোনো কাজ করবেন। এই যে পার্টটা সিলেক্ট করে নেবেন, আগে ক্লিক আগে করে সিলেক্ট করে নেবেন। এইভাবে সিলেক্ট করে থাকতে হবে আগে। ইমেজটা না ভাইয়া, পাথ মানে ভেক্টর মার্কস যেটা সেটা, এটা হ্যাঁ এটা সিলেক্ট করে তারপর যে কোনো কিছু করবেন আপনি। আচ্ছা, এখানে ক্লিক করলে তো দুইটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনার পাথ, আপনার লেয়ার ভেক্টর মার্কসটা সিলেক্ট হচ্ছে, সমস্যা নেই, দুইটা সিলেক্ট হলে সমস্যা না, আপনার ভেক্টর মার্কসটা সিলেক্ট হলে হলো। এরপর যেটা করবেন সেটা পাতে যান, আগেই না ভাই, আগে পাতে যান। পাতে যে সবকিছু ডিসিলেক্ট করেন, অন্য কোথাও ক্লিক করেন একটা। ওকে, এবার আপনি কাজ করতে পারেন, সমস্যা নেই, এইভাবে করতে পারেন। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে যেটা এইভাবে করলে একটা সমস্যা ফেস করতে পারেন প্রথম দিকে। এটা হচ্ছে আরেকটা ওয়ে যেটা আছে, আপনি হচ্ছে এই যে আপনার যে মানে ভেক্টর মার্কস আছে এটা সিলেক্ট করে, যেটা আছে সিলেক্ট করেন আগে, দেখাচ্ছে। আগে আপনি করতে যাচ্ছেন কেন, আগে কথা শেষ করি তারপর করেন। আচ্ছা ভেক্টর মার্কসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে পাতে যান। পাতে গেলাম, তো পাতে যাওয়ার পরে এই যে নতুন একটা অপশন পাচ্ছেন, তাই না, এই যে এইটা, তো লেয়ার 0 ভেক্টর মাস্ক। জি এই জায়গায় যদি আপনি এখন এমনি এইটা সেট আছে, সমস্যা নেই। এটা থাকা অবস্থায় যদি আপনি পেন টুল দিয়ে কাজ করেন, সমস্যা নেই, এটা কেটে যাবে। করে দেখেন। এটা থাকা অবস্থায় আমি যদি পেন টুল দিয়ে কাজ করি ওটা কেটে যাবে? জি করে দেখেন আপনি, অটোমেটিক্যালি কেটে যাচ্ছে। জি জি। এটা কি বেস্ট হয় নাকি আগেরটা?
আমার মতে এটা না, কারণ এটা সেফ থাকে না, আপনি আলাদা আলাদা করে করলে এটা বেটার হয়। ও আচ্ছা, এটাও একটা নতুন একটা জিনিস শেখা হলো আর কি। আর আগে যেটা বললেন যে আমি এই ভেক্টর এই মাস্কে সিলেক্ট থাকা অবস্থায় এখানে কোনো সিলেক্ট না থেকে আমি নরমালি এটা আলাদা ভাবে হবে, আলাদা অবস্থায় যাবে, তো ওই জায়গা থেকে কপি করে আপনি পেস্ট করে দিবেন এই। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমি এই কোনো কিছু যখন করতেছি, আচ্ছা এখানে দেখি আগে কোনো কিছু যখন সিলেক্ট করতেছি তখন এইভাবে একটা দিলাম, দেওয়ার পরে পরবর্তীতে এই যে বাঁকাটা যে নিলাম ড্র্যাগ করে, এর পরবর্তীতে যখন আমি নতুন একটা কিছু ক্লিক করব তখন আমি অল্ট্রা চেপে এখানে একটা ক্লিক করতেছি, এটা কি রাইট ওয়ে নাকি এটার আর কোন অল্ট্রা চেপে এখানে ক্লিক করে? বুঝতে পারছি। অল্ট্রা চেপে ক্লিক করলে আপনার হ্যান্ডেলটা মানে একটা রিমুভ হয়ে যাচ্ছে, এটা চলে যাবে। এটা করতে পারেন, সমস্যা না, আপনার ইচ্ছা। এটা ইলাস্ট্রেটরে আমরা দেখাইতাম, আপনি করতেছেন, আপনি ইলাস্ট্রেটর হয়তো আগে ইউজ করছেন, তার জন্য আমি ইলাস্ট্রেটরে এই যে এটা ক্লিক করে করে ভাঙায় দিয়ে করছিলাম, ওইজন্য আমি ওইটা মানে ভালো লাগে, সমস্যা নাই, আপনার ইচ্ছা। এটা আমরা এভাবে করি। এইটাই কি সবাই করে নাকি আর কোনো ওয়ে আছে? এটা করা হয় যেন আমার এর পরের লাইনটা সোজা আসে, সেজন্য এটা করা হয়। আচ্ছা আচ্ছা, নরমালি সবাই কি এইভাবেই করতেছে? সবাই তো দেখি স্মুথলি কাজ করতেছে, তো স্পিডে করছে, মানে স্পিডে এগুলো সিলেক্ট করতেছে, এটা কি সবাই এইভাবে করতেছে নাকি? ভাইয়া আপনি কি আছেন? জি আপু আছি। ভাইয়া আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এই ব্যাগটা। হ্যাঁ দেখতে পাচ্ছি, অনেক ভালো হয়েছে। জি ভাইয়া। ভাইয়া জি ভাই, যদি এটা জানো না আজকেরই না, একটু হেল্প নিতাম আপনার কাছ থেকে। দেখতে পাচ্ছেন কি আমার এটা? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। জি ভাই অনেক ভালো হয়েছে। ব্যাগ আমি চাচ্ছি যে ব্যাগ বসাইছি, আমি চাচ্ছি মানে এরকমই থাকবে, সিলেক্ট করার অবস্থায় এরকম একটা কালার নেব, মানে ওর ফ্যাশন হাউসের সাথে এরকম একটা কালার দিয়ে অ্যাড হবে, এরকম কি করা যাবে? বুঝতে পারি নাই। আমি যে সিলেক্ট, এখন তো সাধারণত এরকম আছে তাই না ভাই? হ্যাঁ, এখন আমি এই যে যখন সিলেক্ট করলাম লেখাটাকে, মানে এরকম কালারটাও এরকম চাচ্ছি, এটাও তো এই করলে সরে যাচ্ছে তাই না? বাইরে ক্লিক করলে, বাইরে এখন ক্লিক করলে যে এখন আমার এইটা মানে সিলেক্ট হয়ে আছে, একটা রং আছে আলাদা তাই না? হ্যাঁ, এখন বাইরে ক্লিক করলাম, ওইটা হারাই যাবে স্বাভাবিক, কিন্তু আমি চাচ্ছি যে এরকম একটা থাকবে, সেফই থাকবে, এরকম করা যাবে। মানে বর্ডার চাচ্ছেন, এমন বর্ডার চাচ্ছেন? জি জি জি, বর্ডার দিয়ে দেন, সমস্যা কি? শেপ টুল থেকে দিতে পারেন, পেন টুল থেকে বর্ডার নিতে পারেন, ইচ্ছা আপনার। কিন্তু এরকম কি হবে ভাই? আপনি যে শেপ চাবেন পেন টুল দিয়ে সেই শেপই করা সম্ভব। ও আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আপনি জাস্ট ক্লিক করেন, ক্লিক করে এই যে যেমন চাচ্ছেন এমন একটা রাউন্ড নেন, মানে ক্লোজ করে দিয়ে যে কোনো কালার দিয়ে দেন, ফিল কালারটা দিয়ে দেন, সেটাই হয়ে যাবে। আচ্ছা তারপর আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন ভাই, এইটা প্রবলেম ফেস করতেছি হাবিজাবি।
ভাই এখানে দেখেন তো, আমি এইটুকু জায়গা এখানে এখানে সিলেক্ট করে নিয়ে আসলাম, তো সাইড গুলাতে চলে যাচ্ছে, এটা কি নরমাল? আচ্ছা ভাই একটু দেখি, দাঁড়ান। মানে এই যে ক্লিক করার সাথে সাথে ট্রান্সপারেন্ট গুলা এখন ঠিক হচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগে যে বিষয়টা, এই যে এই কি হচ্ছিল? এই জিনিসটা, এটা তো একটা কোন distance। জিনিসটা? এই যে দেখেন আমার বর্ডার আমি দিয়েছি কোন জায়গায়, আর বর্ডার গুলো আসছে কোন জায়গায়, ট্রান্সপারেন্ট গুলো আসছে কোন জায়গায়, আমি যখন এইদিকে একটা ক্লিক করব তখন ঠিক জায়গায় চলে আসে। এইটা হচ্ছে আপনার ইয়ের জন্য, আপনি যে লেয়ারে কাজ করতেছেন সেই লেয়ারে সিলেক্ট করা। এজন্যই বলছিলাম যে ঠিক মতো দেখার জন্য অথবা ঠিক মতো করার জন্য আলাদা করে আরেকটা নিয়ে তারপরে কপি করে সেটা বসাবেন, এই জন্যই বলছিলাম আমি। ও আচ্ছা, যে মানে ওই লেয়ারে কাজ করা যাবে না? করা যাবে না, তা না করলে প্রবলেমটা হবে যেটা আপনি ফেস করতেছেন এখন, কারেক্ট প্রিভিউটা পাবেন না। এই প্রবলেমটা সলভ করতে গেলে তাহলে আমাকে নতুন লেয়ারে কাজ করতে হবে। নতুন পাতের মধ্যে নতুন আরেকটা নিয়ে তারপর কাজ করতে হবে, নিউ পাত নিয়ে সেটা কাজ করতে হবে। আচ্ছা, আগে এটা ডিসিলেক্ট করেন, এটা নিচে ক্লিক করেন ভাই, পাতে যান। হ্যাঁ, নিচে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করে এবার পেন টুল দিয়ে আঁকাইলে নতুন একটা পাত হয়ে যাবে আপনার। মানে এইখানে সিলেক্ট না করা অবস্থায় আমাকে কাজ করতে হবে? জি জি জি। আর এখানে সিলেক্ট করা অবস্থায় কাজ করলে তখন ওই ও, প্রবলেম। আরেকটা কথা করার আগে লেয়ার থেকে আপনি ওইটা সিলেক্ট করে নেন। লেয়ার থেকে এইটুকু সিলেক্ট করব, কিন্তু পাতে কোথাও কোথাও কিছু করবেন না। হ্যাঁ, পাতে তো নিচে অটোমেটিক ক্লিক করেন ভাই, নিচে ক্লিক করেন একটা। আচ্ছা, হ্যাঁ, এবার করেন। আচ্ছা, তারপর আর করার কোনো কোশ্চিন আছে থাকলে ভাই তাড়াতাড়ি করেন, আমরা শেষ করি। ভাইয়া একটা কথা বলছিলাম, ওই যে আমাদের অবশ্যই। ফেসবুকে যে চ্যাট গ্রুপ আছে, এখানে দেখছি যে অনেকে অ্যাড হয়েছে, কিন্তু এরা তো মনে কোর্সের সাথে কেউ রিলেটেড না, মানে এদেরকে একদিনও পাওয়া যায় না পার্টি জুম মিটিং এ। তো এখন তো এটা সমস্যা এদেরকে কে অ্যাড করেছে? তাদেরকে যারা আছেন তাদেরকে আপনারা যারা আছেন তারা ডিরেক্টলি কোশ্চেন করবেন, আপনারা কি ক্লাস করবেন নাকি আপনারা অন্য কোথাও ক্লাস করেন, নাম ধরে ধরে জিজ্ঞেস করবেন। অনেকে আছে ধরেন ব্যস্ত, ক্লাস করতে পারতেছে না, তাদের সব আলাদা। আর যারা আছেন ধরে অন্য ব্যাচের হইতে পারে, ফার্স্ট একদিন ক্লাস করছেন, তো তাদেরকে নাম ধরে ধরে জিজ্ঞেস করুন, ভাই আপনার কি অবস্থা, আপনি কি আমাদের ব্যাচের, আপনারা কথাবার্তা বলে তাদেরকে রিমুভ করে দিবেন। আচ্ছা ভাই, ওকে ভাই এই যে এটা সিলেক্ট করছি, এখন এটা কপি করব, এই যে এই জিনিসটা কপি করব, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে হবে, ডাইরেক্ট প্যাড দিয়ে। পাথ সিলেকশন টুল দিয়ে আগে পাথটা সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দেন। কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি দিলেন না কি দিলেন আপনি? কন্ট্রোল এক্স দিছেন। কন্ট্রোল সি দিলাম। হ্যাঁ, এবার যে লেয়ার 0 তে যে কন্ট্রোল ভি দেন। এইটা হচ্ছে পারফেক্ট নিয়ম। ঠিক আছে, ওকে ভাই। আর কারো কোনো কোশ্চিন আছে থাকলে একটু তাড়াতাড়ি করেন, আমরা আরেকটা জিনিস একটু দেখি। হ্যালো
ভাইয়া হ্যাঁ, আর মনে হয় কারো কোয়েশ্চেন নাই। ভাইয়া আপনি আপনার কন্টিনিউ question করেন, কন্টিনিউ করেন। বলতেছে আপনার কোশ্চিন আছে কিনা সেটা বলেন। না ভাইয়া, আমার কোয়েশ্চেন নাই। হ্যালো ভাইয়া, হ্যাঁ শাকিল আপু, আপনি তো চুপচাপ, কোনো কথাবার্তা নাই আপনার। ভাইয়া কথা বলতে পারছি না, তাও ওই যে অনেক কষ্ট করে উঠে এই যে এটা করলাম, অনেক কষ্ট করে ঘরে কথা বের দেখেন হচ্ছে না। জি ভাইয়া, স্ক্রিন শেয়ার করছি একটু। হ্যালো ভাইয়া, জি আপু দেখতে পাচ্ছি। এই তো এটা করছি, কেমন হয়েছে? জি আপু ভালো হয়েছে অনেক। এটা কেমন ছিল আগে? আগে মানে সাদা ব্যাকগ্রাউন্ড ছিল। জি ভাইয়া, এটা সাদা ব্যাকগ্রাউন্ড ছিল। আচ্ছা, তো ভালো হয়েছে আপু। আর আমরা আজকে যেটা শিখলাম এটা সেটা একটু করবেন, হ্যাঁ? পেন জি টুল। ভাইয়া, আর আপনার এটা কি অবস্থা এখন? শরীর স্বাস্থ্য ভালো আছে? না, খুব একটা ভালো না, জ্বর আসছে, ভালো হচ্ছে, ঠিক ঠিকানা নাই। ও, সেক্ষেত্রে তো সমস্যা। আগে সুস্থ হন, তারপরে রেস্ট নেন। চেষ্টা করছি, মানে যখন পারছি তখন পিসিতে বসছি, আর যখন পারছি না তখন তো শুয়ে থাকছি। এটা করলাম, সবাই করে দেখাচ্ছে, আমার খুব খারাপ লাগছে, আমার সবকিছু থেকে আমি করতে পারছি না। আগে তো সুস্থতা দরকার, তারপরে তো সবকিছু। জি ভাইয়া, সবাই দোয়া করেন আমার জন্য, আমি যেন সুস্থ হয়ে যাই, আগের থেকে অনেকটা ভালো, মোটামুটি চেষ্টা করতেছি। এটা হচ্ছে পেন টুল দিয়ে আপনার, মানে সবাই যেভাবে করছে আমি ওইভাবে করছি, কিন্তু কাটাগুলো অত ভালো হয়নি, মানে আমি হাত কাঁপছে, কোনো রকমে কাটছি কোনটা আপু? যেটা করেছি আর কি, যেটা দেখালাম। এইটা? দেখা জি, এটা পেন টুল দিয়ে করা? জি ভাইয়া। ও এখন আচ্ছা, সবাই যেটা করলো ওটাই করলাম আমি। তো পেন টুল দিয়ে করা হলে তো দেখি আপু পাতে যান তো। পাত, হ্যাঁ পেন টুল দিয়ে করছেন, কিন্তু পেন টুল দিয়ে করছেন ঠিক আছে, তো আপনি তো লেয়ার মাস্ক করছেন, এটা ভেক্টর মাস্ক করবেন। আপনি যে মাস্কটা আছে না, আগে দেখি পেন টুলে একটু যান। আচ্ছা, মানে পেন টুলে না, মাস পাতে যান, সরি পাতে যান, পাতে যান, পাতে যান, পাত 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 পাত, লেয়ারের পাশে যে পাত আছে, হ্যাঁ এখানে ডাবল ক্লিক করেন। ওয়ার্ক পাথ যেটা লেখা এখানে ডাবল ক্লিক করেন। ওয়ার্ক পাথ যেখানে লেখা সেখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক। জি করছি। ডাবল ক্লিক আপু, সিঙ্গেল ক্লিক না। এবার ওকে দেন। আচ্ছা, তো এটা তো ঠিক মতো সিলেকশন হয় নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লেয়ারে আমি যান। বুঝতে পারি নাই। আচ্ছা বুঝতে পারছি আমি, এই দুটো অফ করে দেন, উপরের দুটো অফ করে দেন। ঠিক আছে, আপনার উপরে দুটো ডিলিট করে দেন, দুইটাই ব্যাক স্পেস দেন, সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দেন। কি করলেন? দাঁড়ান দাঁড়ান, আগে পাতে যান তো দেখি, পাতে যান তো, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড। জি এবার ভাইয়া, লেয়ারে যান, লেয়ারে যে লেয়ারটা সিলেক্ট করেন, উপরের লেয়ারটা, লেয়ার উপরের লেয়ার, ফার্স্ট লেয়ারটা, জি এই লেয়ারটা সিলেক্ট করেন, জি পাত না। এবার ব্যাক স্পেস দেন। আপনার দিলাম। তো পাত কেটে যাচ্ছে, তো পাতে যান, আবার কন্ট্রোল জেড দেন।
কন্ট্রোল জেড, আচ্ছা তো যে পাতে যান, পাতে যে নিচে ক্লিক করেন কোথাও, নিচে ফাঁকা জায়গায়, হ্যাঁ ক্লিক করেন, জাস্ট ক্লিক করেন হচ্ছে। এবার লেয়ারে যে ওগুলো সব ব্যাক স্পেস দিয়ে কেটে দেন। ব্যাক ব্যাক আপু ব্যাক ব্যাগ বলতে বুঝছি না। ব্যাক স্পেস লেখা আছে আপনার কিবোর্ডে ইন্টার উপরে, হ্যাঁ এই যে এটাও ব্যাক স্পেস দিয়ে কেটে দেন। জি এবার লেয়ার পাতে যান, পাতে যে সিলেক্ট করেন পাত 1 সিলেক্ট করলেন। এবার লেয়ারে আসেন, লেয়ার এসে কন্ট্রোল কি প্রেস করে লেয়ার মাস্কে ক্লিক করেন। হলো, এটা হচ্ছে ভেক্টর মাস্ক বলে, এটাকে ভেক্টর মাস্ক বলে। দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে এটার। জি ভাইয়া, এই তো এবার আমি কালার দিয়ে দিতে পারি না, মানে এটা ভেক্টর মাস্ক না করে আমি এমনি মাস্ক করছিলাম। এমনি মাস্ক করবেন না, ভেক্টর মাস্ক করবেন, যেহেতু পেন টুল দিয়ে কাজ করতেছেন ভেক্টর মাস্কই করবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো জানা ছিল না, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? বললে ভাই বলেন, কারণ পেনে সমস্যা থাকলে এটা অনেক বড় সমস্যা সত্যি। মানে পেন টুলটা সব থেকে বেশি আপনার ইউজ করবেন ইন ফিউচারে, সেজন্য বলতেছি পেনে সমস্যা যেন কারণ না থাকে। আর একটা জিনিস একবার দেখা দিচ্ছি, ভিডিও দেখে করে নিব ওটা। আচ্ছা তো ঠিক আছে, সেক্ষেত্রে তো ভালো। আচ্ছা তো আরো দুইটা জিনিস, যে দুইটা জিনিস আর কি বলতে চাচ্ছি, এগুলো আপনারা পারবেন, জাস্ট আমার যেটা কাজ আপনাদের ধারণা দেওয়া, আপনারা সবাই পারবেন, কারণ একবার বললে আপনারা বুঝে যাবেন যে এগুলা, কারণ এগুলো আমরা দেখে আসছি, অনেকে জানি, মানে অনেকে আর কি নিজেও জানি না আসলে এই জিনিসগুলো আমরা পারবো, কিন্তু আপনারা একটু চেষ্টা করে দেখবেন, সবাই পারবেন। আচ্ছা তো আরো কয়েকটা জিনিস যেগুলো আর কি আমাদের চলে, সেটা হচ্ছে যে ফেসবুক কভার ডিজাইন, ফেসবুক পোস্ট, যেটা ফেসবুক ব্যানার বলে, অনেকে ফেসবুক পোস্ট বলে, একটা হইলে হয়। এই দুটা জিনিস আমরা চাইলেই ডিজাইন করতে পারি। কিভাবে? কথা হচ্ছে ফেসবুক ব্যানার, ফেসবুক পোস্ট এটা না বলে আপনারা সোশ্যাল মিডিয়া ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট এটা বলতে পারেন। সোশ্যাল মিডিয়া পোস্ট অথবা সোশ্যাল মিডিয়া ব্যানার, এগুলা আর কি অনেক ইউজফুল, অনেক ইউজফুল বলতে অনেক কন্টেস্ট হয় এখন। আগে ফেসবুকের কভার হইতো, কন্টেস্ট হইতো, বানাইতো, এখন আবার নতুন অন্যান্য সোশ্যাল মিডিয়ার কভার আস্তে আস্তে আসতেছে, এগুলার ডিজাইনের অর্ডার পাওয়া যায়, এগুলাও আসে। তো কি এগুলা? তো প্রথম কথা হচ্ছে যে আমি স্ক্রিনটা আগে শেয়ার দিই। তো দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। এখন যেটা প্রথম কথা সেটা হচ্ছে যে এটা ভাইয়া কিভাবে করে, করা ইজি, আপনারা এতদিন যা শিখছেন এটা দিয়ে করতে পারবেন, কিন্তু মেন যেটা কথা সেটা হচ্ছে যে মাপটা কতটুকু নিব। একটা জিনিস খেয়াল রাখবেন যে ইনস্টাগ্রামে যা কিছু করবেন, ইনস্টাগ্রামে আপনারা যা কিছু করবেন এগুলা সব হয় স্কোয়ার শেপ, 1:1। বুঝতে পারছি? ইনস্টাগ্রামের শেপ কেমন হয়? 1:1। যারা পোস্ট করেন, যারা দেখেন, তারা নিজেরা বুঝতে পারবেন যে ইনস্টাগ্রামে সবকিছু 1:1 হয়। তার মানে ইনস্টাগ্রামে যা কিছু করবো সবকিছু স্কোয়ার শেপ। স্কোয়ার শেপ কতটুকু নিব? আপনারা প্রিন্টের মধ্যে আসতে পারেন, প্রিন্টের মধ্যে এসে নিজেদের ইচ্ছা মতো নিতে পারেন, এটা স্কোয়ার। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন থেকে নিতে পারেন, সমস্যা নেই, এই যে কোনো কিছু নিতে পারেন। অথবা আপনারা যদি কিছু না চান, ম্যানুয়ালি বসাতে চান, এই জায়গায় দিতে পারেন যে 10 ইঞ্চি টু 10 ইঞ্চি দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু যেটাই করবেন স্কোয়ার শেপ নেবেন। বুঝতে পারছি? এটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য বলতেছি। বুঝতে পারছি কথা? জি ভাইয়া। কোন নির্দিষ্ট ইয়া নাই, মানে স্কয়ার হলেই হবে কি ভাই? স্কোয়ার হলে হবে, সমস্যা নাই, আপনার যে কোনো স্কোয়ার হলে হবে।
আর ফেসবুকের কভার ডিজাইন যেটাকে বলা হয়, তো কভার ডিজাইন ফেসবুকের আগে একটা মাপ ছিল, এখন মাপটা চেঞ্জ হয়েছে। তো কিভাবে বুঝবো যে ভাইয়া ফেসবুকের জন্য কতটুকু নিব, কি নিব, হাবি যাবি? এটা একটা মানে কমন কোশ্চিন, ফেসবুকের জন্য ভাইয়া কত নিলে ভালো হয়। আর এটার জন্য যেটা বলতেছি কথা হচ্ছে আগের যে মানে ইগুলা ছিল আছেন সবাই? জি ভাই আছি। কথা হচ্ছে যে আপনাদের তো অঙ্গীকার নামার একটা লিঙ্ক দিল, কিন্তু সমস্যা যেটা হচ্ছে এটা তো কি ফন্টে বা লিখে দিছে জিনিসটা, তো দাঁড়ান একটু চেক করে দিই। ফোনে তো আসতেছে না, কম্পিউটারে দেখি কি আসে। না, কোনো কিছুতে আসতেছে না, উল্টা পাল্টা জিনিস আসতেছে। কিছুক্ষণ আগেই দিল, কিন্তু কিসের অঙ্গীকারনামা ভাইয়া এটা? ডিক্লারেশন ফর্ম। আচ্ছা আচ্ছা। মানে সবার এটা দিতে হবে। আপনি কিছুদিন আগে বলছিলেন যে এটা না দেওয়ার আগ পর্যন্ত আপনারা ওটা মেইলে যেন আপনাকে না দেয়, তাই বলছিলেন। হ্যাঁ ওটা দিছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে কি টাইপের যে ফন্টে দিছে আসলে এটা মানে বোঝা যাচ্ছে না। আশা করি মানে চেঞ্জ করবি। না আসতেছে না, কিছুতে আসতেছে না, ফোনেও আসতেছে না, ইয়েতেও আসতেছে না। আচ্ছা, তো যেটাই হোক, যদি আবার পরে ঠিকঠাক করে দিবে। তা আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেই জায়গায় যাই। একটা প্রবলেম। আচ্ছা, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? তো নরমালি যখন দিয়ে আপনাদের পোস্ট করতে হয়, মানে পোস্ট বলতে যেটা বোঝাচ্ছে যে ব্যানার, ব্যানার ক্ষেত্রে আমাদের তেমন কোনো সমস্যা নাই, আমরা ব্যানার করতে পারি। জাস্ট একটা মাথায় রাখবেন, ইনস্টাগ্রামের ক্ষেত্রে স্কোয়ার শেপ নেবেন, 10 নিতে পারেন, 8 নিতে পারেন, সমস্যা নাই। স্কোয়ার শেপটা হলেই ঠিকঠাক হয়ে যাবে। আর ফেসবুকে এটা সর্বোচ্চ কত বা সর্বনিম্ন এরকম কিছু আছে কি ভাই? স্ট্যান্ডার্ড রাখার ট্রাই করবেন, 8 থেকে 12 এর মধ্যে রাখার ট্রাই করবেন। সর্বোচ্চ সর্বনিম্ন এত যাওয়ার দরকার নাই, বুঝছি? বেশি বড় না করি, 8 থেকে 12 রাখার ট্রাই করবেন। আচ্ছা, তো এটা হচ্ছে ধরেন আপনার ইনস্টাগ্রামের জন্য বললাম। আর ফেসবুকের জন্য যেটা করবেন, ফেসবুকে সবকিছু পিক্সেল হিসাব করা হয়। তো ফেসবুকে মোটামুটি স্ট্যান্ডার্ড পিক্সেল যেটা যে 2560 বাই 1440 এরকম একটা পিক্সেল রাখা ট্রাই করবেন। এটা পোস্টের জন্য বলছি, পোস্ট বলতে ব্যানারের যে ডিজাইনটা সেটার জন্য বলতেছি, বুঝতে পারছি কথা? জি ভাইয়া। আর যদি আপনাদের কভার যে জিনিসটা, ফেসবুকের কভার, তো কভারের যে ডিজাইনটা সেটার মাপটা চেঞ্জ হয়। আগে একটা মাপ ছিল, এখন সেই মাপটা চেঞ্জ হয়েছে, নতুন যেহেতু আপডেট করা হয়েছে। তো এখন যেটা চলতেছে বর্তমানে সেটা মোটামুটি 820, আগে যেটা ছিল সেটা হচ্ছে ধরেন 960 ইন্টু 450 এমন কিছু একটা ছিল। আর এখন ধরেন স্ট্যান্ডার্ড রাখা হয় যে 820 বাই 300, 312, 310 এর এমন রাখা হয়, বুঝতে পারছি? এটা হচ্ছে ফেসবুকের কভার ডিজাইন এর ক্ষেত্রে বলতেছি। আর স্ক্রিনের জন্য যদি করেন, যেটা স্ক্রিনের জন্য, যেমন ফেসবুকের কভার বলেন, ফেসবুক ব্যানার বলেন, ইনস্টাগ্রাম ব্যানার বলেন, এগুলার রেজুলেশন সবসময় কম রাখার ট্রাই করবেন। কেন এটা বলতেছি, যে ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাসে আমরা রেজুলেশন নিয়ে দেখছিলাম, রেজুলেশন নিয়ে যেটা বলছিলাম,
রেজুলেশন বেশি হলেও আপনার স্ক্রিনে যেমন দেখাবে, কম হলেও আপনার স্ক্রিনে তেমনই দেখাবে। স্ক্রিন রেজুলেশন ইন্ডিপেন্ডেন্ট একটা জিনিস। আর আমরা যে শেপ জিনিসটা শিখছিলাম, কারণ হচ্ছে যে শেপটা ভেক্টর, টাইপ ভেক্টর, এগুলো আমরা ইয়েতে ইউজ করে থাকি। এগুলো আমরা এমন টাইপ স্ক্রিন যেগুলা বা স্ক্রিনের যেগুলা গ্রাফিক্সের কাজ করে থাকি, এগুলো আমরা ইউজ করে থাকি, নর্মাল ইউজ করি না। কারণ হচ্ছে এগুলো মানে ভেক্টর যেহেতু, সেহেতু আমাদের এগুলা আউটপুট ভালো দিবে। তো নরমালি 72 রাখতে পারেন, অথবা আপনার যদি ইচ্ছা করে না 72 রাখবো না, আমি 300ই রাখবো, রাখতে পারেন, একটু লোড বেশি নেবে এই আর কি। তো এইভাবে আপনারা মাপগুলা নিতে পারেন। তো বুঝতে পারছি, আর কোনো সমস্যা আছে? ভাই ইনস্টাগ্রামেও 72 এ রাখবো? 300 দিতে পারেন, সমস্যা নাই। কারণ ইনস্টাগ্রামে এমনিও আপনাদের ইনস্টাগ্রামে এমবি এমনিতেও বেশি খায়, লোড নিতে একটু টাইম লাগবে, এই আর কিছু না। ভাই এই 300টা কখন চেঞ্জ করব? সর্বনাশ, চেঞ্জ করব? বুঝি নাই আপু, 300টা কখন চেঞ্জ করবে এমন কিছু বললেন? জি ভাইয়া, বললাম যে 300 রেজুলেশন যেটা আছে এটা হচ্ছে কখন চেঞ্জ করব, কিসের ক্ষেত্রে বললেন যে আমি বুঝতে পারিনি। স্ক্রিনের যেগুলা কাজ করবেন, যেগুলো হচ্ছে যে স্ক্রিন গ্রাফিক্স। স্ক্রিন গ্রাফিক্স যেগুলা, জি স্ক্রিন গ্রাফিক্স সবসময় রেজুলেশন ইন্ডিপেন্ডেন্ট হয়, বুঝতে পারছেন? যেগুলো প্রিন্ট করার দরকার নাই সেগুলা রেজুলেশন ইন্ডিপেন্ডেন্ট হয়। যেমন এগুলা আপনার যখন ইয়েতে যাব আরো ভালো মতো বুঝতে পারবেন। আচ্ছা স্ক্রিনের ক্ষেত্রে আমরা নরমালি দেখেন, স্ক্রিনের ক্ষেত্রে যেগুলো আসতেছেন, যেমন ওয়েবে গেলেন, মোবাইল গেলেন, অটোমেটিক এটা 72 হয়ে গেছে, বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমরা কিন্তু কিছুই করি না, এটা অটোমেটিক্যালি 72 দেখাচ্ছে। যেমন ওয়েব, যেগুলো ওয়েব আমরা দেখবো, ওয়েব টেমপ্লেট কিভাবে করে, ইউআই ডিজাইন যেটাকে বলা হয়। আমি ইউএক্স ডিজাইন এই কোর্সে দেখাতে পারতেছি না, কারণ ইউএক্স ডিজাইন দেখাতে গেলে আমার অ্যাডোবি এক্সডি ইউজ করতে হবে। এক্সডি ইউজ করার পারমিশন এই কোর্সে নাই, মানে সিলেবাসে নাই, কোর্স প্ল্যানিং এ নাই। যদি থাকতো আমি দেখাই দিতাম অ্যাডোবি এক্সডি, যেটা এটা মার্কেট প্লেসে চরম চলতেছে, মানে লাস্ট কয়েক বছর হলো এগুলা খুব চলতেছে, ইউআই ডিজাইন আর ইউএক্স ডিজাইন যেটা। কিন্তু আমাদের ফটোশপ বলে, ইলাস্ট্রেটর বলে, এই দুইটা দিয়ে ইউআই ডিজাইন করা সম্ভব। ইউএক্স যেটা প্রোটোটাইপ যেটা, সেটা আসলে করা সম্ভব না, ওটা অ্যাডোবি এক্সডি তে করতে হয়। তো এগুলা নরমালি যেটা বলতেছিলাম যে ওয়েবের যে ডিজাইন গুলো আছে, এগুলা সব সময় এগুলা তো স্ক্রিনের উপর ডিপেন্ডেন্ট, এগুলা তো আপনার প্রিন্ট করবেন না, প্রিন্ট তো করার দরকারও হয় না। ওয়েবসাইট থেকে প্রিন্ট করে, প্রিন্ট তো করে না, সেজন্য এগুলা দেখতেছেন অটোমেটিক্যালি 72 দেয়া। এটা হচ্ছে স্ক্রিন গ্রাফিক্সের। তার প্রিন্টে যখন আসবেন, প্রিন্টের মধ্যে আসলেন যে এটা অটোমেটিক্যালি কত করে দিচ্ছে, 300 করে দিচ্ছে। 300 থেকে 360, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, বুঝতে পারছি? সমস্যা হয় অনেক সময়। জি ভাই, বুঝি নাই আপনার কথা, কিছু বললেন? ভাইয়া আপনাকে বলে নাই, মনে হয় কাউকে বলছিল। আচ্ছা, তো যেটাই হোক, আমরা বুঝতে পারছি তো যে মাপগুলা। ভাইয়া বুঝতে পারছি। কার কোনো সমস্যা আছে? নাই ভাই, সমস্যা নেই। তা আমরা একটা ডিজাইন করি তাড়াতাড়ি, 10 দিলাম, আপনারা 72 দিতে পারেন। আর আমাদের যদি ইনস্টাগ্রামের জন্য হয়, সেক্ষেত্রে রেজুলেশনটা বেটার, মানে বড় রাখাই বেটার। তো এমন একটা ডকুমেন্ট আমাদের ওপেন হলো, তো আমরা চাইলে যে কোনো ডিজাইন এটাতে করতে পারি। তো আর আরেকটা কথা, যে এটা মনে হইতে পারে ভাই ডিজাইন করব কিভাবে, আইডিয়া পাবো কোথা থেকে, এটা একটা কমন কোশ্চেন। তো এটা ফেস করবেন, আপনারা নিজেরা ফেস করবেন। ভাই ডিজাইন দেখি সবারটা সুন্দর, আমারটা সুন্দর হয় না কেন, কি সমস্যা আমার, কিভাবে সুন্দর করতে পারি? তো এই কথা যদি বলেন, তো আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে কোনো কিছু করার আগে সেই জিনিসটা সম্পর্কে আরো বেশি বেশি চর্চা করতে হবে। তো কিভাবে করব? তো যেভাবে করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা ডিজাইন দেখবেন বেশি বেশি, বুঝছি কথা? ডিজাইন বেশি বেশি দেখবেন, সেক্ষেত্রে আপনাদের ডিজাইন কোয়ালিটিটা ভালো হবে। কথা কি বুঝছেন আমারটা? জি ভাইয়া বুঝছি। আপনারা গুগলে সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন যে কিভাবে ফেসবুক পোস্ট করে, ফেসবুকের ব্যানার গুলা কেমন হয়। তো দেখে আর যতটুকু আপনাদের দরকার, আপনারা এখন সবই জানেন, একটা ডিজাইন করার জন্য যা যা দরকার তার থেকে আরো বেশি জানেন বলতে গেলে।
দেখবেন, দেখে আইডিয়া নেবেন কিভাবে কি করা যায়। তো আইডিয়া নিয়ে তারপর আপনারা করার ট্রাই করবেন। তো যেটাই করতে চাইবেন সেটাই পারবেন। আমি বলতেছি হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটা বলতেছি, আপনি যেটাই করার ট্রাই করেন আপনি সেটাই করতে পারবেন। জাস্ট একটু দেখবেন। এই জি ভাইয়া পারি, কিন্তু কালারের ক্ষেত্রে এই যে আর কি করতে পারি না, ঠিক কালার মানে পছন্দ হয় না, যে কালার দিই সেটা পছন্দ করতে পারি না, অন্যের পছন্দ হয় না। কালার কম্বিনেশন হয় না। জি জি আচ্ছা, তো একটা টাইমও নয়, খুব তাড়াতাড়ি একটা করি। আগে ইমেজ একটা সিলেক্ট করি, দাঁড়ান আমি একটা ইমেজ আগে ডাউনলোড করি। আচ্ছা ঠিক আছে। একটা চয়েস হচ্ছে, এই এত দেখার সময় নাই, এইটাই ডাউনলোড করি। তো স্ক্রিন দেখা যাচ্ছে। সাপোজ এই ইমেজটা আমরা এখানে অ্যাপ্লাই করব, ইমেজটা দিয়ে আমরা কিছু একটা বানাবো, যে কিছু একটা, ঠিক আছে, আর যেটাই হোক। তো ইমেজটা কপি করলাম, ডুপ্লিকেট দিয়ে আমরা যে লেয়ার নিচ্ছি আমাদের এই মাপে তো নিয়ে আসতে হবে। ইমেজটা দেখবো অনেক, এটার তুলনায় অনেক ছোট, সমস্যা নাই, আমরা সবকিছু ঠিকঠাক করে নিতে পারবো। তো আস্তে আস্তে করি। তো মেন কথা হচ্ছে যে যখন কোনো কিছু করতে যাবেন নিজে একটা প্ল্যানিং করে নেবেন, জিনিসটা আসলে আমি কেমন চাচ্ছি, কেমন হওয়া উচিত, কিভাবে হলে ভালো হয়, এমন একটা প্ল্যানিং নিজে নিজে করে নেবেন। তারপর যেটাই করেন সেটার উপর অ্যাপ্লাই করবেন। তো আমরা কিছু একটা করি যেটা ভালো লাগে। যেমন তো ইমেজটা আমরা নিলাম, তো নিয়ে এটা দেখতেছি অনেক ছোট, তো এটা একটু বড় করি। ইমেজটা ল্যান্ডস্কেপ, এটার একটা সমস্যা। তো সাইড এরকম বের করে দিলাম কিছুটা। তো বের করে নিচে ফাঁকা আছে, ফাঁকা সমস্যা নাই, আমরা একটা শেপ টুল নিলাম। তো শেপ টুলে একটা কালার সেট করে নিই। এই যেটা হোয়াইট আছে, হোয়াইট দিলাম, অবশ্যই ভালো লাগবে না, আমরা ব্ল্যাক কালার দিচ্ছি। দিয়ে এখন দেখতে পারেন যে জিনিসটা ভালো লাগবে না, কিন্তু আমরা এই জিনিসটাকে ভালো লাগাবো কিছুক্ষণ পরে। তো ব্ল্যাক দিয়ে দিলাম, একটু নিচে নামাই দিই। এটা তো নিলাম, নিয়ে কিছুটা একটু নিচে নামাই দিই, মোটামুটি এরকম একটা শেপে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে যেটা করতে পারি, জিনিসটা ভালো লাগতেছে না, আসলে ব্ল্যাক কালারটা যাচ্ছে না, আমরা অপাসিটিটা কমাই দিই। তো কমাই দিয়ে দেখতে পাবেন যে জিনিসটা কালারটা হালকা হালকা মানে আগের থেকে একটু সুন্দর লাগতেছে। স্ট্রোক যেটা আছে স্ট্রোক নান করে দিই। তো ঠিক আছে, করলাম 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 করলাম, পাঁচ সিলেকশন করলাম, সিলেকশন করে একটা সাইজে নিয়ে আসলাম। তা আপনারা চাইলে এখানে স্ট্রোকও দিতে পারেন, হোয়াইট কালার একটা স্ট্রোক, খারাপ লাগবে না। হালকা একটু বাড়াই দিলাম, স্ট্রোকটা একটু বাড়াই দিলাম। তো এবার একটু দেখেন একটা লাইন আছে, তো ওই জায়গায় আমরা প্লেস হোল্ডার টেক্সট ইউজ করতে পারি। আসলে এখন টেক্সট লেখারও টাইম নেই, আমরা কিছু একটা টেক্সট দিয়ে জিনিসগুলো একটু দেখি আসলে কেমন হয়। বলতে পারেন যে প্লেস হোল্ডার টেক্সট ইউজ করি, সমস্যা নেই। তো
প্লেস হোল্ডার টেক্সট ইউজ করবো, ফটোশপ করি, এই যে ফটোশপ আমার। তো এই জায়গায় আসি, তা আপনারা চাইলে এই জায়গায় অপাসিটি কম বেশি করে জিনিসটাকে আরো সুন্দর করতে পারেন। তো এখন কত হচ্ছে ভাইয়া, একটা জিনিস ভালো লাগে কখন, এটা হচ্ছে মেন কথা। যে কোনো জিনিস কিন্তু ভালো লাগে না, বুঝতে পারছি। সাপোজ আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার এটা হোয়াইট আছে, এজন্য আমরা পেছনে এরকম দেখতেছি, আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিতে পারি। সাপোজ একটু ব্লু কালারে আনতে পারি, একটু লাইট কালার, লাইট ব্লু। ব্লু কালারে আমরা অল ব্যাক স্পেস দিলাম, তো জিনিসটা দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল আগের থেকে। আর আপনারা চাইলে কি করতে পারেন, শুনতেছেন তো আমার কথা নাকি? স্ট্রোকটা বাড়াই দেন একটু, জি ভাইয়া। একটু বাড়াই দিলেন। তো এবার যেটা করবেন সেটা হচ্ছে যে দেখেন আমার এইটা যে ডিপ কালার, তাই না? নিচে এই জায়গায় এটা ডিপ কালার। তো ডিপ কালারের মধ্যে কোনো কিছু সুন্দর কখন লাগবে, যখন আপনারা অন্য কিছু যেটা ইউজ করবেন এটা যেন হোয়াইট হয়। এই জন্য আমরা রুলার ইউজ করে থাকি জিনিসগুলো সুন্দর দেখার জন্য। তো রুলার ইউজ করতে পারেন, অথবা আর একটা ওই আছে, জাস্ট দেখাচ্ছি, এটাকে বলা হয় গ্রেড। গ্রেড ইউজ করতে পারেন। কিভাবে নিলেন ভাইয়া? আচ্ছা, এই যে ভিউতে যাবেন, ভিউতে যে আপনারা শো পাবেন, শোর মধ্যে আপনারা অপশন পাবেন। এই যে আমরা তো অন করাই আছে, ওই জন্য দেখতেছি না, আমরা মোটামুটি এখন হাইড করে আছি, আমার অন করা আছে, আপনারা অন করে দিবেন। আর এটা এটা হচ্ছে গ্রেড, এই যে এটা ওপেন করে, এটা হচ্ছে গ্রেড, ঠিক আছে। আর একটা যেটা আছে এটা গাইড। রুলার ওপেন করে, ঠিক আছে, রুলার ওপেন করে মাপ নিয়ে নিব। আপনারা যেটা করেন সেটা হচ্ছে এমনি একটা মাপ নিয়ে নেন, সবকিছু আর কি মেজারমেন্ট ছাড়া সুন্দর হয় না, বুঝতে পারছি। সাপোজ দেখেন আমরা এই জায়গা থেকে 2টা লাইন নিচে 3 নাম্বার লাইনে নিলাম, তাহলে আমার এইখানেও 2টা লাইন বাদ দিয়ে 3 নাম্বার লাইনে রাখতেছি, মানে সেম একটা ডিস্টেন্স রাখতেছি আমার 2টা টেক্সটের মধ্যে, বুঝতে পারছি। মানে টেক্সটের যে লাইনটা আছে 2টা লাইন ঠিক রেখে 3 নাম্বারের লাইন রাখলাম। তো লাইন রাখার পর এখানে একটা গ্যাপ দিছি, গ্যাপ দিয়ে একটা বক্স নেই, মোটামুটি এরকম একটা বক্স নিলাম। তো বক্স নিয়ে কিছু একটা লেখা আছে, তো এটা অনেক বড় আকারে আছে। এটা না নিয়ে আমরা দেখি অন্য কিছু নেই, আমরা লেফট লাইন দিলাম, সাইজ পয়েন্ট একটু ছোট করি, সাপোজ 30 করি। 30 করে এখানে কি করতে পারি, এই জায়গায় আমরা টাইপে যে যদি সারি তো অনেক বেশি লেখা চলে আসবে, দেখতে পাচ্ছি। তো এটা মিডিল লাইন করে দিতে পারি, মিডিল লাইন করে একটু দেখি বড় ছোট করে দেখবেন কি হয় না হয়। সাপোজ এরকম একটা টেক্সট নিলাম, একটু বড় নেই, একটা টেক্সট নিলেন। তো নেওয়ার পরে এই কালারটা অবশ্যই চেঞ্জ করে হোয়াইট দিবেন, কারণ হোয়াইট কালার ভালো লাগবে বলতেছি। দেখেন এখন কালারটা ভালো লাগতেছে, এটা আমি হাইড করে দিই। তো এইটা আমি একটা লাইন মানে একটা জায়গায় নিলাম। তো আরো যেটা করতে পারি সেটা হচ্ছে যে গাইড ভিউ, নিউ গাইড, আমরা ভার্টিক্যাল না নিয়ে হরাইজন্টালি 50%, ভার্টিক্যালি নেই, ভার্টিক্যালি 50%। তো মিডিলে একটা গাইড আনতেছি, এটা হচ্ছে মিডিল জায়গা। তো মিডিল জায়গায় দেখতে পাচ্ছি এটা নিচ্ছি। আমরা চাইলে এই টেক্সটটাকে একটু সরায়ে সাইডে নিয়ে আসতে পারি, মোটামুটি মিডিলে এতটুকু ফাঁকা রাখতে পারি। এইটার ব্যবহার আমরা যখন ওই যে কি বলে ওয়েব মকআপ দেখবো, ওয়েব টেমপ্লেট, ইউআই ডিজাইন, তখন আরো সবাই ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, ওটার মধ্যে এত ইউজ করবো সবাই, আশা করি আর কোনো কোশ্চিন থাকবে না। এখন একটু দেখেন সবাই, এখানে কিছু একটা নিলাম আর একটা লাইন নিলাম এই পর্যন্ত, মানে কিছু একটা জায়গা ফাঁকা রাখলাম। এই টেক্সটটা অনেক ছোট নিব, এই টেক্সটটা নিতেছি এটা অনেক ছোট নিব, সাপোজ 24 বড় হয়ে যায়, 18, 16, অনেক ছোট টেক্সট নিলাম, ঠিক আছে। আমরা চাইলে কি করতে পারি, এই অ্যালাইন করে দিতে পারি। আর লেখাগুলো অনেক বেশি হয়ে গেছে, আমরা এগুলা কিছু জিনিস কেটে দিতে পারি, এতটাও না, হালকা একটু কেটে দিতে পারি। কেটে দিলাম, এই জায়গায় কিছু কেটে দিলাম, এই জায়গায় কিছু রাখলাম। আর আরেকটা নিচে যে লিঙ্কটিং থাকে না কিছু, অথবা কোনো মোটো যদি থাকে, কোনো মোটো বলতে কোনো বানি টানি যদি থাকে, সেগুলো আর কি অ্যাড করে দিলাম। মোটামুটি মিডিল একটা জায়গা আনলাম। তো জায়গা নিয়ে আমরা এখানে কি করলাম, তাড়াতাড়ি হাইট দিয়ে মিডিল লাইন করে দিলাম।
এটা একদম নিচে আপনার যদি মনে একদম নিচে চলে আসে, তো আপনার কি করতে পারেন, কন্ট্রোল প্রেস করে এটা হালকা একটু উপরে তুলে দিতে পারেন এখানে। আচ্ছা, তো এতটুকু আসলো আমাদের। অনেক কিছু একটা লিখলেন, তো এই লেখাটা যদি মনে হয় যে ভাইয়া এটা তো অনেক বড় হয়ে গেছে, সমস্যা নাই, আমরা কি করে দিতে পারি, আপনারা টোটালটা সিলেক্ট করে ছোট করে দিতে পারেন, 2 লাইন অথবা 3 লাইন করে দিতে পারেন। তো এই জায়গায় লেখাগুলো অনেক বেশি। আমরা এইটা হচ্ছে যে যে যখন আপনারা প্লেস হোল্ডার টেক্সট ইউজ করবেন, এই প্রবলেমটা সবাই ফেস করবেন, লেখা অনেক বেশি আসে, এটা পেইন। 1-2টা লাইন আসবে, টুকটাক করে দিব, শেষ। তা না, এর আগে ঠিক করি। কতটুকু, বেশিও নাই, শেষের দিকেই এই মোটামুটি ঠিক করে আমরা মোটামুটি এতটুকু আনতে পারি, ছোট একটা লাইন, কন্ট্রোল 0। তো এরকম একটা কিছু করলাম আমরা। তো আপনারা চাইলে এটা, আর এটা প্লেস হোল্ডার টেক্সট, অবশ্যই এটা চেঞ্জ করতে হবে। আমরা এরকম কিছু একটা দিলাম, তো দিয়ে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে 2 পাশ থেকে বক্সটা ছোট বড় করে মানে আমার লেখাগুলা ফিট করতে পারেন এভাবে, যেটা আপনাদের কাছে সুন্দর মনে হয়। তো এতটুকু করলাম, তো করার পরে যেটা হবে সেটা করতে পারেন হচ্ছে তাড়াতাড়ি করি একটু। এখানে এখন যদি কোনো লেখায় অ্যাড করতে চান, কোনো লেখা এই জায়গায় যদি লেখেন, জিনিসটা সুন্দর লাগবে না। কারণটা হচ্ছে আপনি দেখেন, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন সবাই। আপনি এখানে কিছু লেখেন, যে আপনি হোয়াইট কালার দিয়ে লেখেন অথবা যে কোনো কালার দিয়ে লেখেন, তো লেখেন যে ফ্লাওয়ার, ফ্লাওয়ার লেগে সাইডে নিয়ে যান, আর জিনিসটা কেমন কেমন লাগতেছে। এটা না করে জাস্ট একটু যদি ভাবেন, এই জায়গায় আমি কোনো একটা শেপ অ্যাড করলাম, সাপোজ কোনো একটা শেপ অ্যাড করলাম, তো অ্যাড করার পরে লেখেন জিনিসটা, আশা করি আগে থেকে সুন্দর হবে। তো এটা করার জন্য আমরা আবার করে নিচ্ছি, আমরা এটার হেল্প নেই। তো এটা মোটামুটি 50% আছে, আমরা আর একটা নেই, নিউ গাইড 50% না নিয়ে মোটামুটি 60 অথবা 60 নিতে পারি। এটা না নিয়ে আর একটা ওই আছে, এটা আমার খুব একটা ফেভারিট ওই, আপনারা দেখেন একটু, গাইড লেআউট যেটা, এটা নেই, মোটামুটি 12 আছে, 30 হিসাব ঠিকই আছে, অতটা আমরা মোটামুটি এরকম একটা শেপ নিলাম। আচ্ছা, মার্জিন দিয়ে আছে এই জন্য এমন হচ্ছে, সমস্যা নেই, আমরা এটাকে একটু বাইরে বের করে দিই, বেশি বড় নিলাম, অথবা চাইলে একটু কন্ট্রোল টি দিয়ে একটু বাইরে বের করে নিতে পারেন। তো বের করে নিলেন, তো বোঝা যাচ্ছে যে জিনিসটা ঠিকঠাক নাই, এটা ঠিকঠাক থাকবে না। আপনারা কি করতে পারেন, অপাসিটি একটু কমাই দেন। তো কমাই দিলেন, সমস্যা নাই। এখন মানে এটা আগে ডিসিলেক্ট করে নেবেন, অবশ্যই অন্য কোনো লেয়ার সিলেক্ট করে নেন, অথবা এখানে সিলেক্ট করে নেন। এখন কিছু একটা লেখেন, যেটাই লেখেন না কেন সুন্দর লাগবে, যাই লেখেন আপনি, জিনিসটা এখন সুন্দর লাগবে, কারণ এখন জিনিসটা আর কি হবে। তো আরেকটা যেটা উপযুক্ত হইলো, আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে যে এই কাজটা করবেন, আপনারা স্যাম্পল কোনো কালার নিয়ে নেন, যে কালারটা আপনার সুন্দর মনে হচ্ছে, ইমেজের মধ্যে আছে এমন কোন একটা স্যাম্পল কালার নিয়ে নিন। সাপোজ এই ফুলের কালারটা আমরা নিলাম, নিয়ে আপনি কিছু একটা লেখেন এখানে, যে অবশ্যই ফন্টের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। আমরা নরমাল একটা ভালো ফন্ট নিই, সাপোজ প্যালেস স্ক্রিপ্ট, আমার একটা ফেভারিট ফন্ট দিতে পারেন। যে এটা নেওয়ার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কোনো লেয়ার কি সিলেক্ট আছে কিনা। আমার এই নিচের লেয়ারটা সিলেক্ট ছিল, এজন্য কালার নড়ার সবকিছু চেঞ্জ হয়েছে। আমরা এটা না করে আমরা কি করব, আগে হচ্ছে একটা নেই, অন্য কোনো লেয়ারে আগে একটা প্রেস করি, মানে প্লেস হোল্ডার টেক্সট নিলাম। তো নেওয়ার পরে আপনারা এটাকে চেঞ্জ করেন, আপনারা ফার্স্টে কি করলেন, প্লেস হোল্ডার টেক্সট নিলেন, টেক্সট নিয়ে আপনারা তাড়াতাড়ি এই জায়গায় একটা কালার সেট করলেন, যেটা কালার আপনার ভালো মনে হচ্ছে। তারপরে আপনি কি করতে পারেন, আপনার ফন্টটা চেঞ্জ করলেন, তো এই জায়গায় আপনি এবার এটা মডিফাই করেন, এখানে এবার মডিফাই করেন। যে কি লেখা যায়, যেটা লিখছিলেন ভাইয়া ওটাই লিখেন।
কিছু একটা লিখলাম, তো লেখাটা অনেক ছোট, স্কেপ কি দিলাম, তো এই লেখাটাকে বড় করে ফেলেন। তো মোটামুটি বড় করলেন, তো বড় করে এর মধ্যে এবার একটু বসানোর ট্রাই করেন, তো জিনিসটা দেখতেছি একটু ছোট হয়ে যাচ্ছে, সমস্যা নেই, আপনি শেপটা একটু বড় করে দেন যেন এটা আটে। তো ঠিক আছে, আমরা শেপটা বড় করলাম, তো কথা হচ্ছে যে লেখাটার মধ্যে একটু সমস্যা আছে, ও বড় হাতের ছোট হাত দিলাম, তো এরকম কিছু একটা দেন। তো আশা করি ভালো লাগতেছে নাকি ভাইয়া? তা একটু বড় করে দেন, দুই পাশে যেন ফাঁকা জায়গা থাকে এরকম হিসাব করে বড় করে দেন। আমি আবার আমার গাইড অন করলাম, গাইড অন করে লেখাটা একটা পর্যায়ে নিয়ে আসি, আর লেখাটা অবশ্যই সিলেক্ট করতে হবে, ফ্লাওয়ার লাভার, এটা লেখাটা একটু পর্যায়ে নিয়ে আসি, দুইটার মিডিল নিয়ে আসি। আমি এভাবে করতে পারেন, অবশ্য আর একটা আমাদের টেকনিক আছে, এটা সিলেক্ট করে লেয়ারটা সিলেক্ট করে এটা কি করে দিতে পারেন, মিডিলে নিয়ে আসতে পারেন। তো এরকম কিছু একটা লিখলেন, তো আচ্ছা, তো এই পর্যায়ে আমরা যেটা করতে পারি, আমরা আরো কিছু জিনিসপাতি অ্যাড করতে পারি এখানে। এখানে আপনারা টেক্সটে যান, টেক্সটে যায় কিছু অ্যাড করেন, এরকম একটা বক্স নেন, তো বক্স নিয়ে কয়েকটা লাইন অ্যাড করে দেন, ছোট লাইন। অবশ্যই আমরা এই ফন্টটা যাচ্ছি না, আমরা রোবোটো স্ল্যাব, স্ল্যাব না রোবোটোতে যাই, রোবোটোতে যে লাইট কালার দিই, জিনিসটা ভালো লাগে। আর আমরা 10 12 এরকম কিছু একটা করি, ছোট ফন্ট নিই, মোটামুটি 12 এর মতো নিতে পারি, নিয়ে আমরা মিডিলে লাইন দিলাম, আর কালার যেটা এটা হোয়াইট কালার। এইবার একটু দেখেন, কিছু না, জাস্ট কয়েক মিনিটের মধ্যে করলাম। আর এখানে যেহেতু এটা পোস্ট, যেহেতু সেহেতু আমাদের তো এরকম কিছু একটা দিতে হবে যে পোস্ট, সাপোজ এটা ফ্লাওয়ারের কোন একটা কোম্পানি, হ্যাঁ, কোনো কিছু এরকম টাইপের কিছু, মানে চিন্তা করে নেন। হ্যাঁ, আচ্ছা, আমরা শেপে গেলাম, শেপ থেকে একটা স্যাম্পল কালার নিয়ে আগে, সাপোজ আমরা এই ফুলের কালারটা নিই, তো নিলাম, তো নেওয়ার পরে এটাকে একটা সার্কেল নেই, মোটামুটি বড় সড়ো একটা সার্কেল নেই, তো সার্কেল নিয়ে আমরা এটা একটু ঠিকঠাক জায়গায় নিতে পারি, এই জায়গাতে নিতে পারি, আপনাদের ইচ্ছা। আরো কিছু অ্যাড করবেন, আরো সুন্দর লাগবে আশা করি। তো সার্কেলের কালার এটা ঠিক আছে, অথবা অন্য কোনো কালার নিতে পারেন। তার মডেলের চুলও অনেক সুন্দর, চুলের কালারও চাইলে নিতে পারেন, সমস্যা নেই। তো যেটাই নেন ডিপ কালার নেবেন, ডিপ কালার নেওয়ার পেছনে কারণ আছে। আমরা যদি লাইট কালার নেই সেক্ষেত্রে একটু সমস্যা আছে, আমরা ডিপ কালার নেই, মোটামুটি একটু ডিপ কালার নেই, এরকম একটা ডিপ কালার নিলাম। তো নেওয়ার পরে আমরা কি করতে পারি, এই জায়গায় এবার টেক্সটে যে মোটামুটি দেখতে পারি যে রোবোটোতে থাকি, সমস্যা নাই, রোবোটো বোল্ডে যাই, এরকম কিছু একটা দিলেন। তো দেওয়ার পরে আমরা কি করতে পারি, এটা মোটামুটি ঠিক আছে, এটা আর একটা কাজ করা যায়, নিচে দিতে পারি। আর হয়ে গেল লাইন না, মেয়ে লাইন দিয়ে সমস্যা নেই।
এই যে 50% যেটা লেখা আছে সেটাকে আরো স্টাইলিশ করে অন্য কোনো ফন্ট ইউজ করতে পারেন, তো আশা করি আরো ভালো লাগবে জিনিসটা দেখতে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আর কি আমরা এইগুলা করি। অনেক তাড়াতাড়ি দেখাই দিলাম একটু আসলে টাইম নাই তো, টাইম নিয়ে করলে হয়তো আরো ভালো মতো করতে পারতাম। বোল্ড ইটালিক করে দেই, বোল্ড ইটালিক করলে অতটা ভালো লাগতেছে না, আমরা ইটালিক করতে পারি। রোবটও না দিয়ে অন্য কোনো ফন্ট ইউজ করতে পারি, সাপোজ যে স্ট্যান্ডার্ড কোনো ফন্ট। গ্রামার আমার অনেক ফেভারিট, তো গ্রামের রেগুলার দিলে মোটামুটি খারাপ লাগে না। এটাকে যেটা আছে ও প্রফেশনাল ফন্ট সাজেস্ট করেন আমাদেরকে। আচ্ছা, প্রফেশনাল ফন্ট আমরা যে এখানে যতগুলা দেখতেছেন, আমি যেগুলা মানে এখানে যতগুলো ইউজ করছি এগুলা সবই প্রফেশনাল ফন্ট, মানে খুবই বেশি ইউজ হয় এগুলা। আর এগুলা লাইসেন্স আছে, সমস্যা নাই, আপনার ইউজ করলে কোনো ক্রাইম হবে না। মানে এগুলা জাস্ট গুগল ফন্ট যেটাকে বলা হয়, গুগল থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। মোটামুটি এইভাবে আমরা সাইজগুলো ঠিকঠাক করে নিতে পারি। তো আচ্ছা ভাইয়া, যে শেপ গুলো নিলেন, এখানে পেন টুল দিয়ে তো শেপ গুলো নেওয়া যেত, তাই না? অবশ্যই আপনারা যে কোনো টুল ইউজ করে যে কোনো কিছু করতে পারবেন, আপনাদের জাস্ট দেখাই দেওয়ার দরকার, আমরা জাস্ট দেখাই দিলাম। এইটা ছোট সাইজে নিয়ে নেবেন, হ্যাঁ, হালকা পাতলা ঘুরাই দিতে পারেন, ইচ্ছা যদি হয় আপনাদের এরকম ঘুরাই দিতে পারেন। অনেক সময় দেখেন যে ঘুরানো থাকে হাবিজাবি, তো এইভাবে কি করতে পারেন, যে কোনো ডিজাইন নিজেদের মতো করে তৈরি করে নিতে পারেন। আর এই লেখা যেটা আছে, এই লেখাটা চাইলে এটা কোনটা, এটা এটা না, কোনটা, এটাও না, এইটা, এই লেখাটা চাইলে একটু নিচে নামাইতে পারেন, এটা না, এটা। আশা করি বুঝতে পারছেন সবাই যেটা বললাম। এইভাবে একটু ট্রাই করবেন। তো এগুলো একদম ইজি জিনিস, এগুলা নিয়ে এত টাইম নিয়ে একটা ক্লাস নষ্ট করার আমার মনে হয় না কোনো দরকার ছিল। জাস্ট নিজেরা নিজেদের মতো করে করতে পারবেন। আসলে এটা দেখানোর আগে আমি আপনাদের নিজেদের থেকেই আপনারা নিজেরাই করে ফেলছিলেন, যদি মনে করেন তাহলে মনে করতে পারবেন। এই জিনিসটা একটু উপরে তুলে দিই। এখন জাস্ট কি করবেন, এগুলা ঠিকঠাক করে দিবেন, যে লেখা যেগুলা ছিল এগুলা ঠিক করে গ্রুপ করে দিবেন। এই জিনিসগুলা যেগুলা করতেছে এগুলা আপনারা ইয়েটা আরো ভালো মতো বুঝতে পারবেন যখন দেখাবো। এই যে কি বলে ওয়েব ডিজাইনে, ওয়েব ডিজাইন বলতে যে মক আপ ডিজাইন, ইউআই ডিজাইন যেটা, ওটা তো আরো ভালো মতো বুঝতে পারবেন। তো আচ্ছা, আমাদের টাইম মোটামুটি শেষ ওভার হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে। তো